من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. হাফেজ সাহেব আপনাকে মনে হয় আনমিউট করে দেওয়া হয়েছে। وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون. ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم. صدق الله العظيم. মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুমধুর কণ্ঠে আমরা অনেক সুন্দর তেলাওয়াত শুনলাম, প্রাণটা জুড়িয়ে গেল। আসলেই দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠকৃত কিতাব হলো আমাদের এই পবিত্র কোরআন। সবচেয়ে বেশি পাঠ করা হয় এবং আমি সব সময় বলি এই পবিত্র কোরআন যাতে আমরা সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারি এবং শিখতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা দোয়া করি বেশি বেশি যেন সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারি। কারণ দুনিয়াতে যা আছে আমরা চোখে দেখি না দেখি সবকিছুই আল্লাহ ছাড়া, সবকিছু মাখলুক এবং কোরআন ছাড়া। এই পবিত্র কোরআন মাখলুক না, আমি সবসময় বলি এই পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। তো এই জন্য আমরা চেষ্টা করি এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের হাফেজ হামিম মাহদী হাসান ভাই, আপনাকে জাযাকাল্লাহ খায়ের। তো আমি এখন আমাদের আজকের যে ডিএক্সএন ফ্রিডম গ্রুপ কর্তৃক আয়োজিত জুম প্রোগ্রামের যে মূল পর্বে আমি চলে যাচ্ছি। আমরা সবাই জানি যে আজকের প্রোগ্রামে দুইজন তারকা আছেন আমাদের এবং ডিএক্সএন এর সফল লিডার আলাইন থেকে আমাদের এসডি, আমাদের সবারই প্রিয় মুখ সাইফ আলাউদ্দিন ভাই, উনি বাংলাদেশে আছেন। বাংলাদেশে থেকেও আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট দিয়ে যাইতেছেন, ডিএক্সএন কে এত মন প্রাণ দিয়ে করতেছেন ডিএক্সএন বিজনেসটা। তিনি প্রোগ্রামের পর প্রোগ্রাম করে যাইতেছেন কক্সবাজার, আগ্রাবাদ, সব জায়গায়। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাইফ আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আরেকজন আছেন আমাদের কাতার থেকে কামিং স্টার ডায়মন্ড এএনএম শামসুদ্দিন ভাই, ওনার কাছ থেকে আমিও সবসময় সবকিছু শিখে থাকি, বুঝে থাকি। সেই আমার লিডার এএনএম শামসুদ্দিন ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে 15 মিনিট আপনি আপনার শেয়ার করেন। আজকের টপিক আমরা সবাই জানি হাউ টু সাকসেস ফ্রম ডিএক্সএন। ডিএক্সএন থেকে কিভাবে আমরা সাকসেস হতে পারি এই ব্যাপারে আমরা একটু ধারণা চাচ্ছি আপনাদের কাছে। লিডার আছেন? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning DXN. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning DXN. Happy good morning.
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, ওয়ালাইকুম আসসালাম। আমার মাইক ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে, শুরু করেন লিডার। আলহামদুলিল্লাহ, জি, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা সুস্থ থেকে আমি এবং আমাদের অডিয়েন্স সবাই ৭৬ জন এই মুহূর্তে আমরা পার্টিসিপেন্ট আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখে প্রতি সোমবারের মতো আজকে আমাদের ফ্রিডম গ্রুপের কর্তৃক আয়োজিত জুম মিটিং এ অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে সাথে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যার 10 বছর অক্লান্ত পরিশ্রমে ফসল আজকে এই ডিএক্সএল প্ল্যাটফর্ম মানবতার কল্যাণে সনাতন ধর্মী যে মেডিসিনের বিকল্প হিসাবে ফুড সাপ্লিমেন্ট এবং আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যিনি আবিষ্কার করে মানবতার কল্যাণে আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই মহান ব্যক্তি ডক্টর লিম সিউজিনকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় গ্রেড লিডার যার দাওয়াতের মাধ্যমে আজকে আমি এই প্ল্যাটফর্মে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আজকে আমি এএনএম শামসুদ্দিন ওরফে শাকিল চৌধুরী, যে আমাদের প্রিয় লিডার জনাব জোবাইদুর রহমান সাহেব, উনি যদি আজকে আমাকে ইনভাইট না করতেন আর এই প্ল্যাটফর্মের সন্ধান না দিতেন, আজকে আমি আপনাদের মাঝে হয়তো আসতে পারতাম না। যাক, সেই জন্যই আমি উনাকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। তার সাথে সাথে আমার আপলাইন জনাব মুখলেসুর রহমান ভাই সহ আজকের উপস্থিত সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমাদের এই জুম মিটিং এর টপিকস নিয়ে আমাকে 15 মিনিট আলোচনা করার জন্য সময় দেওয়া হয়েছে। আসলে আমি একজন ছাত্র, ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি একজন ছাত্র, আমি শিখতে এসেছি। আমাদের এখানে বিজ্ঞ লিডার এবং আমিও যাকে ফলো করি, যারা আমার একজন প্রিয় ব্যক্তি সাইফ আলাউদ্দিন স্যার, যে খুব সুন্দরভাবে আলাইন থেকে বিজনেস করতেছেন, এখান থেকে সফল হয়েছেন। তো উনার মুখ থেকেই আমরা সবাই শুনবো এবং সবসময় শুনে থাকি, দিক নির্দেশনা নেব। তারপরেও যখন আমাকে আমার গ্রেড লিডার বলেছেন কিছু কথা বলার জন্য, সেই দায়িত্ব থেকেই আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন। ডিএক্সএন এ আমরা যারা পূর্বে জয়েন হয়েছি বা নতুন মেম্বার আছি, আজকে হয়তো অনেকজন নতুন জয়েন হয়েছেন। এই ডিএক্সএন জয়েন হয়ে কিভাবে সফল এবং সাকসেস হওয়া যাবে, এবং যারা ডিএক্সএন এ আজকে নতুন জুম মিটিং এ অংশগ্রহণ করছেন, তারা এখনো জয়েন হননি, তারা কেন ডিএক্সএন করবেন। 1983 থেকে 93 পর্যন্ত দাতক ডাক্তার লিম সিওজিন উনি উনার চিন্তা চেতনা এবং উনার গবেষণায়
মাধ্যমে 10 বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন বনে জঙ্গলে গিয়ে মানব জাতির কল্যাণে, পৃথিবীতে মানুষ আগে অনেক বছর বাঁচতেন, এখন কেন বাঁচতেছেন না এবং প্রতিনিয়ত কেমিক্যালের কারণে মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, সেই চিন্তা থেকে উনি মাশরুম নিয়ে গবেষণা করেছেন 1983 থেকে 93 পর্যন্ত। আর 93 সালে উনি সফল হয়ে এই ডিএক্সএন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর এই ডিএক্সএন প্ল্যাটফর্ম তৈরি করার পরে যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা উনি ক্রিয়েট করেছেন, যে কেন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে যাতে আমাদের মতো কিছু মধ্যবিত্ত, স্বল্পবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, বেকার এবং অসুস্থ লোকজন যাতে উপকৃত হতে পারে এবং কিছু ইনকাম করতে পারে, সেই জন্য এই সিস্টেমের উনি আবির্ভাব ঘটিয়েছেন। এই যে ডিরেক্ট সেলিং পদ্ধতি চালু করেছেন, পয়েন্টের সিস্টেম চালু করেছেন। আজকে দেখেন সেলিং এর সিস্টেম দেখে বিভিন্ন সুপার মার্কেট, বড় বড় মহল, সেখানেও তারা এখন পয়েন্ট সিস্টেম চালু করেছে। আজকে এই সিস্টেমের কারণে আর এই সিস্টেমকে ব্যবহার করে এই অপরচুনিটিকে আমরা গ্রহণ করে এখান থেকে কিভাবে সফল হতে পারবো, সেই সম্পর্কেই আজকে আমাদের আলোচনা। আমাদেরকে সফল হতে হলে প্রথমত যারা এখানে মেম্বার হয়েছেন, কার্ড বানিয়েছেন, আমি মনে করি তিনি প্রথম ধাপ সফল হয়েছেন। কারণ এই সিদ্ধান্ত নেওয়াটাও একটা সফলতার প্রথম ধাপ। কারণ আমরা অনেক সময় এই সিদ্ধান্ত নিতে পারি না, নিতে গেলে অনেক বাধা বিপত্তি, অনেকের কথা আসে, বাধা আসে। তো এই সবকে উপেক্ষা করে প্রথমত মেম্বারশিপ নেওয়াটাও প্রথম স্টেপ সফলতার। দ্বিতীয়ত এখান থেকে সফল হতে হলে, সাকসেস হতে হলে আমাদেরকে এই কোম্পানির প্রোফাইল সম্পর্কে P1, P2, P3 এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। P1 কোম্পানির প্রোফাইল, একটা কোম্পানিতে আমি যে জয়েন করব, এই কোম্পানিটার ভিত্তি কি, কোম্পানি কি নিয়ে কাজ করতেছে এবং কোম্পানির স্থায়িত্ব এবং মার্কেটিং সিস্টেম কেমন, এগুলা জেনে বুঝে যদি আমি কাজ করি তাহলেই আমি সফল হতে পারবো। দ্বিতীয়ত প্রোডাক্ট, কারণ আমি কোনো বিজনেস করতে হলে বা যে কোনো কাজ করতে হলে সেই সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা না থাকে, আমাদের এই ডিএক্সএল বিজনেস ডিরেক্ট সেলিং প্রোডাক্ট বেসড কোম্পানি, আমাকে বিজনেস করতে হলে প্রোডাক্ট সেল করতে হবে। আর এই প্রোডাক্ট সেল করতে হলে প্রথমে আমাকে প্রোডাক্টের গুণাগুণ জানতে হবে। তো এই গুণাগুণ জানতে হলে প্রথমে আমাকে ইউজ করতে হবে। আমি একটা প্রোডাক্ট নতুন বাজারে আসলে বিভিন্ন টিভিতে অ্যাড দেয়, বিভিন্ন এই রোড সাইনবোর্ড দেয়, আমাদের এই প্রোডাক্টে তো সেই রকম কিছু নেই। আমাদের এই প্রোডাক্টকে আমি বিজনেস করতে হলে, এখান থেকে সফল হতে হলে আমাকে এই প্রোডাক্ট প্রথম ইউজ করতে হবে। আর ইউজের মাধ্যমে আমি যেই বেনিফিটটা, উপকারটা পাবো, আমি সেই উপকারটা, যেমন আমি একটা টুথপেস্ট ব্যবহার করে আমি প্রথম যখন আমাকে আমাদের জুবাইদুর রহমান স্যার এইখানে ইনভাইট করেছে, তখন আমি একটা টুথপেস্ট, একটা সাবান আর একটা শ্যাম্পু নিয়েছিলাম। এ নিয়ে আমি যখন ইউজ
করা শুরু করি, তখনকার আমি দেখলাম যে আমার মাথায় অনেক ক্ষত ছিল, ইনফেকশন হয়ে যেত, সেটা ভালো হয়ে গেল। এরপরে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং দাঁতের সমস্যা ছিল। তখন আমি বুঝতে পারলাম যে না, এখানে কথায় এবং কাজে মিল আছে, প্রোডাক্ট গুলা ভালো, আমি উপকৃত হচ্ছি। তখনই আমি জয়েন করলাম এবং জয়েন করে 1 মাস আমি এটাকে অবজারভেশন করলাম কিভাবে কি করা যায়। দ্বিতীয় মাস থেকে আমি এই ডিএক্সএন এ কাজ শুরু করি। তখনই আমি অল্প দিনের মধ্যে আমি আমার টিম পার্টনারদের নিয়ে, বিজনেস পার্টনারদের নিয়ে আমি খুব অল্প সময়ে, দ্রুত সময়ে স্টার এজেন্ট রিসিভ করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি মনে হয় আমার জন্মের পরে যত জায়গায় যত কিছু করেছি, এতটুকু সম্মান আমি এর পূর্বে আর পাইনি, যেটা আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার কারণে দিয়েছে, পেয়েছি। দোহা কাতারে 5 জায়গা থেকে আমি সেলিব্রেশন পেয়েছি, সম্মান পেয়েছি। আবার যখন আমি স্টার এজেন্ট হওয়ার পরে দেশে ছুটিতে যাই, তখন আমার লিডাররা আমাকে এয়ারপোর্টে গিয়ে আমাকে সংবর্ধনা ফেয়ারওয়েল দিয়েছে। আমি এত আবেগপ্লুত, অভিভূত হয়েছি যেটা আমি ইতিপূর্বে কখনো হইনি। এই সফলতা, সাকসেস, যে আমি এখানে মাইন্ড সেট করেছি প্রথমত যে আমাকে এখান থেকে কিছু করতে হবে, এবং আর এই করার আমার মধ্যে স্পৃহা, যে আগ্রহ এসেছে। আমি যখন আমাদের এক গ্রেড লিডার বাড়িতে চলে যাওয়ার পূর্বে সকল লিডারদেরকে নিয়ে, যারা 15% আছে তাদেরকে নিয়ে একটা জুম মিটিং, সেমিনারের আয়োজন করেছিল আমাদের দোহা কাতারে আলাতিয়া অফিসে। ওই মিটিং এ আমিও ছিলাম। তখন মাত্র আমি 12%-এ। তো আমাদের লিডার বলল, যারা 15%-এ আছেন তারা অফিসের ভিতরে থাকেন আর সেমিনারে থাকেন, বাকিরা বের হয়ে যান। তখন আমার কাছে খারাপ লাগলো যে আমি যখন জয়েন করছি তখন থেকে শুরু করলে তো সম্ভবত আমিও 15%-এ থাকতে পারতাম। তো তখন ওই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে 15% না, এই মাসের মধ্যে আমি 21% প্লাস কোয়ালিফাই স্টার এজেন্ট হয়েই আমি এই রুমে আসবো। ইনশাল্লাহ এই সেমিনারে থেকেই আমি সম্মাননা গ্রহণ করব। তো আল্লাহর রহমতে আমি সেটা পেরেছি, সম্ভব হয়েছে। কারণ আমার ভিতরে যে ইগোটা সৃষ্টি হয়েছিল, ওটা ওর মতো কাজ করেছিলাম, তাই সম্ভব হয়েছে। তো আমাদেরকে সফল হতে হলে ডিএক্সএন থেকে প্রথমত আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আমি মাইন্ডসেট করে মার্কেট চেঞ্জ করতে হবে। মার্কেট, আমি আগে যে সুপার মার্কেট থেকে যে প্রোডাক্ট পণ্যগুলো ব্যবহার করেছিলাম, এখন থেকে আমি ডিএক্সএন, আমার এই সুপার মার্কেট থেকে আমি প্রোডাক্ট কিনবো, আমার প্রোডাক্ট আমি ইউজ করব এবং আমার প্রোডাক্ট আমি সেল করব। তাহলে এখান থেকে আপনি সফল হতে পারবেন, সাকসেস হতে পারবেন। আর আপনাকে গোল সেট করতে হবে। এখান থেকে সাকসেস হওয়ার জন্য একমাত্র আপনাকে গোল সেট করে, পরিকল্পনা করে, আপনি কত দিনের মধ্যে স্টার এজেন্ট হতে চান, কত দিনের মধ্যে আপনি স্টার রুবি হতে চান, কত দিনের মধ্যে আপনি স্টার ডায়মন্ড, কতদিন পরে আপনি ট্রিপল ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর, আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনার ভিশন ক্লিয়ার রাখতে হবে। আপনার ফোকাস ক্রাউন অ্যাম্বাসেডরের দিকে থাকতে হবে। ডাইনে বামে কোথাও ফোকাস থাকলে আপনি সফল হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। আপনাকে ডাইনে কি হচ্ছে, বামে কি হচ্ছে
যেমন ঘোড়া রেসে অংশগ্রহণ করার টাইমে ঘোড়াকে চোখের চতুর্দিকে একটা বেল বা কাপড় লাগিয়ে দেওয়া হয় শুধু সামনে দেখার জন্য, কারণ সে দৌড়াবে যখন তার টার্গেট সামনে এগিয়ে যাওয়া। আমাদেরকে সেইভাবে টার্গেট সামনে, টার্গেট যে আপনি 5 বছর টার্গেট নেন যে আগামী 5 বছর পরে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব। আজ থেকে আগামী 5 বছর পরে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, এরকম একটা টার্গেট। আগে যেমন 15 বছর 12 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, আজকে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে মাত্র 2.5 বছরের রেকর্ড আছে যে ক্রাউন অ্যাম্বাসেডর, তাও উনি একজন মহিলা সৌদি আরব থেকে ঘরের ভিতরে পর্দায় থেকে অনলি অনলাইন ইউজ করে, নেটওয়ার্ক ইউজ করে উনি 2.5 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। তো উনি পারলে আমরা কেন পারবো না? এনিবডি ক্যান ডু, আই ক্যান ডু ইট, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের টার্গেট ঠিক রেখে গোল সেট করে যদি কাজ করি তাহলে আমাদের সফল হওয়া সম্ভব। আর আমরা এখানে সফল হতে হলে প্রথমত আমাদের নিজেদের যে ইগো, অনেকের রাগ, গোসা, লজ্জা, শরম, এগুলাকে আমরা ঝেড়ে ফেলে দিতে হবে এবং অজুহাত নামক হাতটাকে কেটে ফেলে, যে আমরা অনেকে বলি এটা আমার দ্বারা হবে না, লোকে কি বলবে, এই ধরনের অজুহাত দেখানো, ওই হাতটাকে কেটে ফেলে আমাদেরকে গোল সেট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্মে সম্ভব। আর যদি না হয় যে না আমি কার্ড একটা বানিয়ে ফেলেছি, আমি এখান থেকে কার্ড বানানোর পরেই সফল হব। আমার এক ফ্রেন্ড আমি জয়েন হওয়ার আগে সে ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন হয়েছিল, আমি যখন যুক্ত হলাম উনাকে ইনভাইট করলাম, উনি বলে তো আমি আগেই জয়েন। কবে জয়েন হয়েছেন? আরে 3 বছর হয়ে গেছে। তো আপনার পজিশন কি? বলে না আমি তো এই যে কার্ড বানাই দিছি। তো আমি বললাম যে আপনার এটা তো ইয়ে হয়ে গেছে, ডিঅ্যাক্টিভ ক্যান্সেল হয়ে গেছে। উনি বলেন কি, যদি এটা ডিঅ্যাক্টিভ বা ক্যান্সেল হয়ে যায় তো আমার ওয়াইফ আমার মৃত্যুর পরে এই ইনকাম পাবে কি করে? তো আমরা যদি ওই রকম চিন্তা করে বসে থাকি যে আমি একটা কার্ড বানিয়ে ফেলেছি ডিএক্সএন এর, তা আমার মৃত্যুর পরে আমার সন্তান, আমার ওয়াইফ ইনকাম পাবে, আপনাকে এই ধরনের চিন্তা থেকে ডিএক্সএন আইসেন না। এই ধরনের চিন্তা করে আপনাকে যদি এরকম কেউ বলে থাকে আপনি ওইটা বিশ্বাসও করবেন না। কারণ আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে ইনকাম হালাল, প্রোডাক্ট হালাল, আমাদের পরিশ্রম আছে। যেখানে পরিশ্রম নাই, যেখানে এই আপনার শ্রম এবং এই মেধা কাজে না লাগাইতে পারবেন এবং হালাল উদ্দেশ্য না থাকে, হালাল প্রোডাক্ট না থাকে, সেটা ইনকাম হালাল হবে না। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ 100% প্রোডাক্টও হালাল, আমাদের উদ্দেশ্য হালাল এবং আমাদের পরিশ্রম, শ্রম সবকিছুই এখানে আছে। এবং আমি পরিশ্রম করলে, শ্রম দিলে আমার ইনকাম আসবে। এই জন্য আমরা যদি এখান থেকে সফল হতে হয়, সবাইকে গোল সেট করে এবং জুম মিটিং এ, এখানে প্রথম শর্ত হলো সফল হতে হলে ডিএক্সএন থেকে সাকসেস হতে হলে আপনাকে জানতে হবে, নলেজের বিকল্প নাই, শিক্ষা ছাড়া কিছুই করা সম্ভব না। তো শিখতে হলে আপনাকে জুম মিটিং এ অ্যাটেন্ড করতে হবে এবং অনেক বই আছে, ইউটিউব চ্যানেলে অনেক মোটিভেশনাল প্রোগ্রাম আছে, এগুলো আমরা শুনবো এবং প্রোডাক্ট নলেজ নেব এবং তারপর মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে, তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমরা সফল হতে পারবো। এবং তো যাক লিডার, আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের প্রিয় লিডারের মুখ থেকে আমরা ভালো কিছু শুনবো। তো এইখানে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা
শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি এখানের এই প্ল্যাটফর্মের স্টুডেন্ট হিসাবে আমাকে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ধন্যবাদ। গুড মর্নিং ডিরেকশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় লিডার কামিং স্টার ডায়মন্ড এম শামসুদ্দিন স্যারকে। অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়ে কিভাবে আমরা সহজ হতে পারবো। আমি সবসময় আপনাদেরকে বলি যে যে টাইমটা আপনি মিটিং এ অতিবাহিত করতেছেন, সেই টাইমটা যেন ওয়েস্ট না হয়, যেন ইনভেস্ট হয়। কিভাবে ইনভেস্ট হবে? অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে চেষ্টা করবেন। কারণ সবসময় আমি বলি, আমার পার্টনারদেরকেও বলি, শুধু শুধু মিটিং নয়, আমাদের বুক পকেটে সবসময় একটা নোটবুক রাখতে হবে অথবা হাতে ডায়েরি রাখতে হবে। যাকে আমি ইনভাইট করি আমার নোট করে রাখতে হবে। নোট করলেই নোট কামানো যায়। এটা আমরা সবাই এখানে মানে এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের লিডার আছেন, গ্রেট লিডার আছেন, উনিও এমনই করেন, সবাই নোট করেন। আমি অনেকগুলো পয়েন্ট নোট করছি। মাশাআল্লাহ, আমাদের লিডার শামসুদ্দিন স্যার প্রথমেই বলছেন মাইন্ডসেট এবং সঠিক সময়ে যে সিদ্ধান্ত, যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি সেদিন থেকেই আমি সফল। ইয়েস, আমি যেদিন সিদ্ধান্ত নিয়েছি সেদিন থেকেই সফল। দেখেন, এমন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যেন এক সৈনিককে বলা হয়েছিল যুদ্ধের আগের দিন যে আগামীকাল যে আপনি যুদ্ধে যাইতেছেন, এই যুদ্ধ সম্পর্কে আপনার ধারণা কি কি হতে পারে। উনার সিদ্ধান্ত এমন অটল ছিল যে বলছে যে আমরা তো যুদ্ধে জিতে গেছি, আগামীকাল এখন শুধু প্রসেসিং এর পালা। ঠিক তেমনি আমরা এখানে যতজন পার্টিসিপেন্ট আছি, যারা জয়েন হয়েছি ডিএক্সএন এ, যেদিন মেম্বারশিপ নিছি, ডিস্ট্রিবিউটর হয়েছি, সেদিন থেকে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর। এখন শুধু প্রসেসিং এর পালা। ঠিক আছে, প্রসেসিংটা আমরা সারবো এবং আমরা সবাই ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবো ইনশাআল্লাহ। এবং উনি বলছেন যে ভিশন ক্লিয়ার। আসলে ভিশন ক্লিয়ার না থাকলে কোনোদিন সফল হওয়া যাবে না। যেমন দেখেন, ভিশন ক্লিয়ারের ছোট্ট একটা উদাহরণ দিতেছি যে আমি ডিএক্সএন এ জয়েন করার পর থেকে যখন প্ল্যান বুঝলাম, তখন আমাদের এখানে যারা লিডার আছে সবাই জানে যে আমি ডাইরেক্ট ফোকাস করছি যে মিনিমাম ডায়মন্ড এসডি না হয়ে আমি দেশে ছুটিতে যাব না। যতদিন লাগে, যত তাড়াতাড়ি আমার সম্ভব, আমার যাই বলুক ভাই ডায়মন্ড হওয়া চাই, মানে ডায়মন্ড হতে হবে, এরপর আমি দেশে যাব। মানে অর্ধেকের থেকে যারা আগে দেশে গেছে, আমার সাথে গেছে বা গেছে, তারা অনেক সমস্যায় পড়ছে, টিম পুরাটাই বসে গেছে। এই ভিশন ক্লিয়ার থাকতে হবে। আমি যদি ট্যাক্সি, এখন আমি রুম থেকে বাইর হয়ে ট্যাক্সিতে কোনো জায়গায় যাব, ট্যাক্সি থামাইলাম, যদি ট্যাক্সিওয়ালা বলে যে কোথায় যাবেন, যদি বলি যে আমি বলতে পারি না, কোনো ট্যাক্সি আমাকে তুলবে না, সারাদিন রুটে দাঁড়ায় থাকতে হবে, কোনো ট্যাক্সি কোনো বাস আমাকে উঠাইবে না, যে আমার যদি ভিশন ক্লিয়ার না থাকে, ডেস্টিনেশন না থাকে। তো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আমি আর দীর্ঘায়িত করব না। অনেক আগ্রহে আমরা সবাই বসে আছি মাশাআল্লাহ। এখন পর্যন্ত আমরা 90 পার্টিসিপেন্ট বসে আছি। আমাদের প্রিয় মুখ, প্রিয় লিডার, আমাদের আলাইনের সাইফ আলাউদ্দিন ভাই এসডি, উনি বাংলাদেশে আছেন। তো দোয়া করি যেন উনি ভালোভাবে দেশে ছুটি কাটাতে পারেন এবং আমাদের মধ্যে আবার ফিরে আসেন। এবং আমি আবারও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাইফ ভাইয়ের কথা মনে হলেই আমার মনে হয় ওই কথা যে একজন লাকি ম্যান, ভাগ্যবান ব্যক্তি উনি। যে দুবাই বুরুজ খলিফায় যে লটারি হয়েছিল কিছুদিন আগে আমাদের মিডল ইস্টের বর্ষপূর্তি উপলক্ষে, তো ওই লটারিতে উনি বিজয়ী হয়েছেন এবং আমরা কিছুদিনের ভিতরে আমরা দেখতে পারবো উনি বুরুজ খলিফায় থেকে আমাদেরকে লাইভ দিতেছে যে আমি বুরুজ খলিফায় আছি। মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য এবং আমরাও যাতে সবাই যাইতে পারি, এই জন্য আমরাও চেষ্টা করি। তো এটাই ডিএক্সএন অর্ডিনারি কে এক্সট্রাঅর্ডিনারি করে, সাধারণ মানুষকে অসাধারণ করে। তো আমি আর দীর্ঘায়িত করতেছি না। গ্রেট লিডার সাইফ আলাউদ্দিন ভাই, লিডার আছেন? লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো রাখছেন। জি লিডার, ক্লিয়ার আছে, শুরু করেন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কাছে এবং দূরে, পরিচিত এবং অপরিচিত যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, এই দোয়ায় প্রত্যাশা করি আমি। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই মিটিংয়ে কেন আসলাম আমাদেরকে এই বিষয়টা আগে বুঝতে হবে। প্রথম আমি যে বিষয়টার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা আমাদের থাকা দরকার। আমরা যেগুলো দেখতেছি বেশ কিছু লিডাররা অটোমেটিক্যালি আনমিউট হয়ে যাচ্ছেন এবং কোনো ভাবে একটা সাউন্ড আসে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আজকের এই মিটিং এর জন্য আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। যার যার অবস্থান থেকে একটু মিউট থাকবেন, সম্ভব হলে কিছু টেক্সট করবেন, বাট অ্যাটলিস্ট আপনার ওখানে যদি কোনো প্রকার ব্যাড সাউন্ড থাকে, আই মিন গাড়ির হর্ন, কোনো ইঞ্জিনের শব্দ, বাতাসের শোষ আওয়াজ, তাহলে অবশ্যই আপনি মিউট থাকবেন, এটা অনুরোধ থাকবে। তাহলে আপনার মাধ্যমে আমি নিজে উপকৃত হবো এবং আজকের যারা অডিয়েন্স আছে তারাও উপকৃত হবে। তো আমি একটু স্ক্রিন শেয়ারে যেতে চাই, বাট যেতে পারতেছেন। আমি কোহোস্টে আছি, একটু কারণটা কি জানতে পারি জবেদের ভাই প্লিজ? এখানে হোস্ট আব্দুর রহমান সোহেল ভাই, আপনি হোস্ট আছেন। সোহেল ভাই আমি সাইব ভাইকে হোস্ট দিয়ে দেন লিডারকে। জি, আমাকে কোহোস্ট করছেন, বাট আমি স্ক্রিন শেয়ার পাচ্ছি না, স্ক্রিন শেয়ার এলাও হচ্ছে না। একটু দেখেন তো, একটু সেটিং ঠিক করেন সোহেল ভাই একটু জি, থ্যাংক ইউ। আশা করছি স্ক্রিন শেয়ার হবে। এখনো পাইনি, এখনো হচ্ছে না। আমি একটু সেটিং এ যাচ্ছি, স্ক্রিন শেয়ারের বিষয়টা দেখি আমি প্রবলেমটা কোথায়। অনলি হোস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার রেকর্ডিং চলতেছে, রেকর্ডিংটা স্টপ করে দিন একটু। ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন একটু আমাকে জানাবেন প্লিজ। আপনাদের কি সেটিং এর কোনো প্রবলেম? ঠিক আছে লিডার, আমি দেখতেছি একটু। জি, থ্যাংক ইউ। ওকে, আমি স্ক্রিন শেয়ার ওকে হওয়ার আগ পর্যন্ত আমি একটু দেখি আজকের অডিয়েন্স, আজকে যেখানে যুক্ত হয়েছেন। আশা করি আজকের প্রোগ্রামে থাকবেন। শেষ মুহূর্তে কিছু ইউনিক কিছু থাকবে যারা আপনারা ইতিপূর্বে দেখেননি আমার মনে হয় কোনো প্রোগ্রামে। যেহেতু আমি 3 বছর ধরে ডিএক্সএম প্ল্যাটফর্মে আছি, আমি কোনো প্রোগ্রামে এমন একটি অপরচুনিটি দেখিনি। আজকে আপনার জন্য ভিন্ন একটি পেজে আমি শো করব, ব্যতিক্রম একটি নিউজ, যেটা আশা করি আপনারা শেষে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি লিডার, স্বপ্নবাজ লিডার, যে যেখান থেকে শুনতেছেন, আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে যে এটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা টাইম ফ্রিডম, এটা লাইফ টাইম ইনকামের ফ্রিডম, এটা ট্রাভেল ফ্রিডম, এটা গ্রোথ ফ্রিডম, এটা রিটায়ারমেন্ট ফ্রিডম, আপনি হেলথ ফ্রিডম, অর্থাৎ অল কাইন্ড অফ ফ্রিডম একটা স্বপ্ন থাকে। আমরা যখন রাস্তা চলাফেরা করি, একটা সুন্দর গাড়ি দেখলে ভাবি কখনো যে আমার জন্য একটা গাড়ি থাকতো, অর্থাৎ আমরা স্বপ্নবাজ। তো ঠিক এই অবস্থায় আমাদের স্বপ্ন কখনো কিন্তু পূরণ হয় না। এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই যে সিস্টেমে আমরা আসলাম, আমাদের এখানে করণীয়টা কি, আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জি, স্ক্রিন শেয়ারটা এখনো হয়নি লিডার, এটা একটু দেখেন প্লিজ। আমি পাচ্ছি না, আমি তো পোস্ট আছে এরপরও পাচ্ছি না। আপনার জুম থেকে কি আপনি এলাও করেননি মনে হয়? হ্যাঁ জি লিডার, জুম থেকে অ্যাডও করছি তো লিডার। মিনু আক্তার স্ক্রিন হচ্ছে। গত প্রোগ্রামে আমাদের গুরু করছিল তো রফিক ভাই, শেয়ার করছিল। ইয়েস, হচ্ছে লিডার। ওকে, আমি দেখছি আমার কিন্তু প্রবলেম কিনা একটু দেখতেছি। আমি তো পাচ্ছি না, কি আমার ল্যাপটপের প্রবলেম নাকি আল্লাহ জানে। লিডার এই মুভে আবার ঢুকেন নতুন করে লিডার। আচ্ছা, আমি একটু বের হয়ে আসতেছি, জাস্ট একটু প্রবলেমটা কি দেখি একটু।
তো আমাদের এখানে আছেন আমাদের আরেকজন গ্রেট লিডার আছেন কামিং স্টার রুবি উবাইদুর রহমান হিমু কিশোরগঞ্জ সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী। আমাদের লিডার আসার আগ পর্যন্ত আপনি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্স। ডিএক্সএন ফ্রিডম গ্রুপের কর্তৃক আয়োজিত আজকের জুম মিটিং এর পার্টিসিপেন্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। দেখেন আজকে এখানে টপিক দেওয়া আছে যে আমরা কিভাবে সাকসেস হব। আসলে দেখেন আমরা সাকসেস হওয়ার ইচ্ছাটা একান্তই আমাদের নিজের কাছে। আমি মনে করি সাকসেস হওয়ার পেছনে প্রথমেই আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ধৈর্য। আমরা যারা বাংলাদেশে আছি বা বাঙালি, আমরা সবাই এখানে বাঙালি আছি, আমাদের কিন্তু ধৈর্যর কিন্তু ঘাটতি আছে প্রত্যেকবারে। আমি বলবো যেমন দেখেন আমাদের ওই যে কালকে যে মিটিংটা গেল আমাদের হাফেজে যে নিজাম ভাই ওমানের, উনি কালকে যে একটা আসলে পাওয়ারফুল যে একটা কথাগুলা বলছে, আজকে আমরা প্রত্যেকে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। যে দেখেন যেমন উনি বলছে যে ফেসবুকটা কিভাবে ইউজ করা যায়, যে আমাদের এএনএম শামসুদ্দিন ভাই যে ফেসবুকে যদি আমরা কোনো স্টেটাস অ্যাকশন বিষয়ক যে 1 মাস বা 1-2টা 5-10টা পোস্ট দেওয়ার পরে দেখা গেছে আর আমরা দেই না, যেখান থেকে আমরা আউটপুট পাচ্ছি না বলে। তো এটা নিয়ে কিন্তু আমাদের ধৈর্যের বিষয় আছে। তো আরেকটা জিনিস আছে যে আমরা লেগে থাকতে পারি না এক কাদারে। আজকে ডিএক্সএন সিস্টেমে দেখেন যারা ধৈর্য ধরে এবং এই খারাপ সময়টাকে পিছনে ফেলে যারা কাজ করতে পারছে বা টিকে থাকছে, ধরে রাখছে, তারাই কিন্তু আজকে সাকসেস হয়েছে। কারণ বিজনেসটা একটা এরকম একটা জিনিস যে দেখেন একদিন হয়তো সেল ভালো হবে, একদিন সেল খারাপ হবে, 1 মাস আপনার সেল ভালো হবে, আরেক মাস একটু খারাপ হবে, 2 মাসও খারাপ হইতে পারে। তো এরকম ভাবে যদি আমরা এইগুলা যদি মোকাবেলা না করিয়া আমরা যদি ধৈর্য হারা বা একদম ব্যাকে চলে আসি, তাহলে কিন্তু এইগুলা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। তো লিডার আপনি আমাদের ট্রাই করতে থাকেন দ্বারা সাইদ ভাই, লিডার ট্রাই করতে থাকেন, দেখেন স্ক্রিন শেয়ার হয় নাকি। লিডার আসছে। জি আমি ট্রাই করতেছি। জি হিমু ভাই আপনি কথা বলেন, আমি দেখি কি প্রবলেম। আমি তো সবকিছু ঠিক আছে, বাট এই আচ্ছা শেয়ারটার মধ্যে আমি এলাও পাচ্ছি না, বুঝলাম না। অন্য কেউ শেয়ার করলে তো হচ্ছে। সোহেল ভাই আপনি শেয়ার করেন এক একটা, দেখুন একটা স্ক্রিনশট শেয়ার করেন সোহেল। আর লিডার হইতেছে তো, লিডার হচ্ছে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। জানি না কিভাবে, আমি এখনো নতুন, শিখার চেষ্টা করছি প্রতিনিয়ত। সেই জায়গায় যেহেতু এখনো স্টুডেন্ট ছাত্র। আচ্ছা আপনি জি ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ যারা কষ্ট করে ধৈর্য ধরে এখন আছেন আমাদের সকলকে। আজকের এই প্রোগ্রামটি নতুন ভাবে একটি সাজানোর চেষ্টা করছি, বা যারা ইতিমধ্যে হয়তো অনেকে এই প্রোগ্রামটি দেখেননি, এখানে কিছু নতুনত্ব আছে আজকের এই প্রোগ্রামে। আশা করছি আজকের প্রোগ্রাম থেকে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে কেন আপনার জন্য ডিএক্সএন তথা নেটওয়ার্ক মার্কেটিং তথা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তথা এই বিজনেস আপনার জন্য দরকার। তাই আজকের এই বিজনেস থেকে, এই প্ল্যাটফর্ম থেকে অনেক মিলিয়নিয়ার তৈরি হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের একজন সৌদি আরবে একজন লিডারের বোনাস 1,34,000 সামথিং ওমান সৌদি আরবের রিয়াল আসছে। এটা হয়তো 1 মাস বা 2 মাসের বোনাস, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 32 বা 33 লক্ষ টাকা হয়। আমরা জানি 10 লাখে 1 মিলিয়ন হয়, তো যদি 30 অ্যাবভ লাখ হয় তো 3 মিলিয়ন ইনকাম তিনি কিন্তু পাচ্ছেন। ধরলাম এটা তার 3 মাসের ইনকাম ধরি, তো মাসও কিন্তু 1 মিলিয়ন। চিন্তা করে দেখেন। সুতরাং এই প্ল্যাটফর্ম আপনার জন্য, এই প্রোগ্রাম আপনার জন্য, এই মিটিং আপনার জন্য। তাই আজকে এই মিলেনিয়াম ওয়ার্ল্ড মার্কেটিং এর প্রোগ্রামে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, রক্তিম ভালো জানাচ্ছি, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনি এই প্রোগ্রামটা, এই সময়টাকে কাজে লাগাবেন। সময় অত্যন্ত মূল্যবান। আমরা জানি টাইম ইজ মানি, মানি ইজ টাইম।
আমরা সময়টাকে ব্যয় করি, অর্থ ইনকাম করি। আমরা কেউ 8 ঘন্টা ডিউটি করি, কেউ 10 ঘন্টা ডিউটি করি। এই 8 ঘন্টা 10 কিংবা 12, আবার কেউ কেউ আছে 24 ঘন্টা ডিউটি করি। অনেকে আছে ডিউটির পর আবার মানে জায়গায় থাকতে হয়, ইন্তেজার করতে হয় কখন আবার ডিউটি আসে। এই ইন্তেজার বা অপেক্ষা করাটাও একটা ডিউটি। সুতরাং অনেকে 24 ঘন্টা আমরা কাজ করি। সুতরাং এই কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি। দ্যাট মিনস টাইম ইজ মানি, এটা রাইট। বাট বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি একটু দেখি, এই মানিটা অর্জনের জন্য আমরা আধুনিক দাসত্বকে আমরা বরণ করে নিচ্ছি। এটা একদম রিয়েলিটি। আমরা যদি একটু পূর্বের ইতিহাস ঘাঁটি, আরবের ইতিহাস যদি তাকাই, একেবারে প্রাগৈতিহাসিক যুগে আরবে কিছু দাস দাসী বিক্রি হতো। এরা কিন্তু একেবারে দাসী, এরা মনিবের ইচ্ছা মতো চলতে হইতো। মালিক যাহা করতে নিষেধ করতেন সেটা করতে পারতেন না। অর্থাৎ মানুষ হিসেবে তার কোনো স্বাধীনতা ছিল না। সে একটা জিনিস বরণ করে নিত, সে দাস কিংবা দাসী। তাকে তার মনিবের, যিনি ক্রয় করে নিয়েছেন, তার হুকুম মতে, তার মর্জি মতো তার জন্য সে নিজেকে নিয়োজিত রাখতে হয়। তো এক্স্যাক্টলি আমরা এখানে এই আধুনিক ওয়ার্ল্ডে, মডার্ন ওয়ার্ল্ডে আমরা কিন্তু মডার্ন স্লেভার। আমরা মডার্ন ওয়ার্ল্ডের মডার্ন দাসত্ব, এটা আমাদের, এটা একদম রিয়েলিটি, ট্রুথ। এখানে কোনো এদিক সেদিক করার কোনো কিছু নাই। অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, যেহেতু কথাটা দাসত্ব শব্দটি কেমন সুন্দর নয়। আমি আপনাদেরকে একটু বলবো, আপনি যদি আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর ঘরে প্রতিনিয়ত যাতায়াত করেন, দেখবেন আপনার সম্মান বাড়বে। কিন্তু মানুষের দরবারে যখন আপনি মানুষের দরবারে 1 বার 2 বার 3 বার যাবেন, আপনার এই সম্মানটা কমে যাবে। তো এই কমে যাওয়ার কারণ হচ্ছে, দেখেন আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি, হয়তো 5 বছর হয়ে গেছে, আমার অবস্থান চেঞ্জ হচ্ছে না। খেয়াল করেন বিষয়টা। অনেকে একই জায়গায় 10 বছর বা তারও অধিক, 1 যুগেরও বেশি আমরা কাজ করি। আমরা 1 যুগ কাজ করার পরও আমরা একই জায়গায় থেকে যেতে হয়, কেননা 1 যুগ পরও কিন্তু আমাদের এখন অবস্থান চেঞ্জ হয়নি। যদি চেঞ্জ হতো তাহলে আমরা কিন্তু ওই জায়গায় থাকার দরকার ছিল না। অথবা 1 যুগ পাড়ি দেওয়ার পরও একই কাজে আমরা এখনো নিয়োজিত আছি, আমরা ডিফারেন্ট কোনো কিছু করতে পারতেছি না, কেননা ওই 1 যুগে আমার কোনো পরিবর্তন আমি করতে পারিনি। তা আপনাদেরকে আজকে বলবো, আপনি আপনার ওয়েস্ট টাইমটুকুকে এখন থেকে আর ওয়েস্ট করবেন না। অর্থাৎ যে সময় আপনি এতদিন ধরে আপনি বেহুদা ব্যবহার করছেন, আপনার হাতে কোনো কাজ ছিল না, বা এই মুহূর্তে কোনো কিছু করেন না, আপনি টাইম পাস করার জন্য আপনি একটা এন্টারটেনমেন্ট, একটা ড্রামা বা একটা সিরিয়াল দেখলেন, একটা টেলিভিশন একটা নাটক দেখলেন, বা একটা খেলা দেখতে গেলেন, অথবা কারোর সাথে গল্প করতে গেলেন, এই সময়টাই আপনার জীবনে অ্যাসেট হয়ে দাঁড়াবে যদি আপনি এটাকে অ্যাসেটে পরিণত করতে পারেন। সো আপনাদের সকলকে বলবো, ইউর ওয়েস্ট টাইম মিনস ইউ ওয়েস্ট মানি। এই ওয়েস্ট টাইমটা যদি আপনি অ্যাসেটে পরিণত করেন, আপনি একজন একটা বিশাল সম্পদের মালিক আপনি করতে পারবেন এই সময়ের ভিতরে। কেননা আমরা জানি সময়ের মূল্যবোধ করা যারা কাজ, তারাই হয় স্মরণীয় জগতের মানুষ। সুতরাং সময়টাকে আপনি মূল্যায়ন করবেন, তাহলে আপনি এখান থেকে নিজেকে নতুন রূপে, নতুন ভাবে আবির্ভাব করতে পারবেন। আমরা এখানে দেখি একটি ঘড়ির কাঁটা, যেটা টাইম মিনিট তার ইকুয়াল দিয়ে দেখি যে ডলারের চিহ্ন। দ্যাট মিনস আমরা একদম আমাদের ভীষণটা, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগানোর জন্য। প্রিয় উপস্থিতি, আজকের টপিকটা একটু ভিন্ন ধরনের, যদিও কি করে আপনি ডিজিটাল গ্রোথ হবেন, বাট আমি একটু ভিন্নভাবে নিয়ে আসলাম। একজন নেটওয়ার্কের লাইফ কেমন হতে পারে, একজন নেটওয়ার্কার কেন হওয়া দরকার, ডিএক্সচেঞ্জ একটি নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কি হতে পারে, একজন নেটওয়ার্কের জীবন কেমন হতে পারে, বা এখানে কি ভবিষ্যতে প্ল্যান কি, বা এখানের ফিউচার কেমন, আমি যদি এই প্ল্যাটফর্মে কাজ করি আমি কি করতে পারি বা কত যেতে পারি। আজকে কয়েকটা বিষয় আমি কয়েকটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করব। আশা করি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং এই সময়টাকে কাজে লাগাবেন। আমি আপনাদের সকলকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা খুব ধৈর্যের সহিত, কোনো প্রকার ব্যাড সাউন্ড ছাড়া আপনার সুন্দর, এতক্ষণ অনেকে কিন্তু সাউন্ড করছেন, বাট এখন কিন্তু কোনো সাউন্ড নাই। এই জন্য অনেক অনেক থ্যাংকস আপনাদের সকলকে আমাকে সহায়তা করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা একটু জানবো যে একজন নেটওয়ার্কের লাইফটা কেমন হয়। হাউ ইজ লাইফ অফ এ নেটওয়ার্কার। যিনি নেটওয়ার্ক তৈরি করেন, দেখেন একটি টাওয়ার, মনে করেন যে কোনো একটা কোম্পানির, যে কোনো একটা সিম কোম্পানির টাওয়ার থাকতে পারে। সে টাওয়ার থেকে চতুর্দিকে নেট বিস্তৃত থাকে, যে নেটগুলো দিয়ে আমরা কথা বলে থাকি, সেটা সিগন্যাল, সিমের নেট কিংবা ইন্টারনেট, যে কোনো হতে পারে। এই টাওয়ার গুলো থেকে আমরা যখন কথা বলি, একজন নেটওয়ার্ক লাইফটা কেমন, আজকে আমরা এই বিষয়টা একটু ব্যতিক্রম ভাবে দেখার চেষ্টা করব। আশা করি আপনারা থাকবেন। এখানে একটি প্রশ্ন চিহ্ন দেখতেছেন যে লাইফ অফ এ নেটওয়ার্কার। আসেন আমরা একটু দেখি। এখানে আমরা দেখতেছেন এ গ্রেট নেটওয়ার্কার। দেখেন শুধু নেটওয়ার্কার হলে হবে না, একজন গ্রেট নেটওয়ার্ক হতে হবে। এ গ্রেট নেটওয়ার্কার লিভিং অলওয়েজ ইন এ ড্রিম। একজন গ্রেট, একজন মহৎ, একজন স্বপ্নবাজ, একজন পরিশ্রমী নেটওয়ার্কার সবসময়
সে স্বপ্নের মধ্যে বসবাস করে। আমরা এখানে দেখতেছি আমাদের অনারেবল সিএ মিস্টার মোহাম্মদ ফাতেমি গনি, দেখতেছি আমাদের মিস্টার সিএ মিস্টার মোহাম্মদ খুরশেদ আলম স্যারকে, আমরা দেখতেছি তাদের লাইফটা আজকে কেমন। এখানে দুজন ব্যক্তিকে আমি নিয়ে আসলাম এই জন্যই যে ডিএক্সএন একটি নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম, আর এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। বাংলাদেশিদের মধ্যে আমাদের খুরশেদ আলম স্যার আছেন, চট্টগ্রামেরই কৃতি সন্তান। আমরা যেহেতু প্রোগ্রামটি বাংলা করতেছি এবং উনি একজন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন, উনি যেটা করে দেখিয়েছেন, দ্যাট মিনস আমি যদি একটু এখানে পরিশ্রম করি তাহলে আমার পক্ষে সম্ভব। তাহলে একজন নেটওয়ার্কার কোথায় লিভিং করে? স্বপ্নের মধ্যে। আমরা স্বপ্ন দেখি যে আমার একটি ফেরারি গাড়ি আমার অটোমেটিক দেখে, আমি দেখছি ফেরারি গাড়ি ড্রাইভ করতেছি, আমার সুন্দর একটা পরিবার দেখতেছি, আমি একটি বাড়ির মালিক দেখতেছি, কিংবা আমার অনেকগুলো স্বপ্ন দেখতেছি কি সুন্দর জল জল করে উজ্জ্বল রোদের মতো। বাট ঘুম যখন ভেঙে যায় দেখি যে এই আমি কোথায়, আমি একটা সেরা বিছনায় শুয়ে আছি, দেখা যাচ্ছে বালিশের কভারটা কিন্তু চেঞ্জ করতে পারিনি। বাট রিয়েলিটিটা কোথায়? একজন নেটওয়ার্কের লাইফ আজকে দেখেন একদম স্বপ্নের মতো। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখি, একটা সেক দেখতেছি সোনু শর্মার, যিনি ইন্ডিয়ার একজন নেটওয়ার্কার, আপনারা জানেন। তার একটা সেক দেখলাম প্রায় 26 কোটি কত লক্ষ টাকার একটা সেক, উনি গত 2019-এর একটা মাসের ওনার ইনকাম। অর্থাৎ উনি একজন নেটওয়ার্কার, আপনি আমি এখানে আছি, আমরা কিন্তু একজন নেটওয়ার্কার। দেখেন আজকে এই যে একটাকে বললাম, একটা টাওয়ার থেকে যেমন নেটওয়ার্ক ছড়িয়ে হাজারো মানুষ টেলিফোন ব্যবহার করে, ঠিক তেমনি একজন নেটওয়ার্কার তার বিজনেস চতুর্দিকে ছড়িয়ে তিনি কিন্তু ইনকাম করেন। সো ইকুয়াল, আশা করি আমরা বুঝতে পারছি। সুতরাং একজন নেটওয়ার্কার অলওয়েজ তিনি স্বপ্নের মধ্যে বসবাস করেন, তার স্বপ্ন একদম ড্রিম। অর্থাৎ ড্রিমটা কেমন একটু দেখেন, সুন্দর একটি বাড়ি, বিউটিফুল চমৎকার একটা গাড়ি, এবং তার সুন্দর একটি অ্যাসেট পরিবার, তার স্বপ্ন সবকিছু। আমরা একটু চেষ্টা করি, আমাদেরও এই লাইফের মধ্যে আসা সম্ভব। এখানে দেখে আমরা পরবর্তী স্লাইডে যে এ গ্রেট নেটওয়ার্কার লিভিং অলওয়েজ ইন এ ড্রিম বিকজ অফ ওন বস। তিনি নিজে নিজের বস, তিনি কারো ধন্যবাদ দিতে হয় না। আজকে আমরা এখানে মিটিং অনেকে আছি, এটা শুনতে সুন্দর না হলেও এটা রিয়েলিটি। দেখবেন অনেকে কিন্তু ডিউটি যদি আসে, যার স্পন্সর যারা কাজ করেন, তিনি যখন এই মুহূর্তে ফোন দেন যে আমার একটু গরম কফি দরকার, তাকে কিন্তু হয়তো মিটিং এর থেকে কিংবা মিটিং এর থেকে বের হয়ে হলো তাকে ওইটা কফিটা তৈরি করার জন্য যেতে হবে। অর্থাৎ তিনি কিন্তু স্বাধীন না, তিনি নিজে নিজের বস না। এক্স্যাক্টলি দেখবেন কেউ যদি এখানে অ্যাজ এ ড্রাইভার থাকেন প্রফেশনালি, তার যদি ডিউটি আসে, সে কিন্তু রুম থেকে বের হয়ে তাকে তার কর্মস্থলে চলে যেতে হবে, সে কিন্তু নিজে নিজের বস না, অর্থাৎ কোনো না কোনো বসের অধীনে। বাট একজন নেটওয়ার্কার সবসময় স্বাধীন, সে নিজে নিজের বস, সে কারোর কাছে কোনো জবাবদিহি করতে হয় না। নিজের কিসের জন্য? সময়ের জন্য, তার অবস্থানের জন্য। তার যেহেতু সে ফ্রিডম, সে নিজের সময়টাকে নিজের মতো করে ব্যয় করে। আপনারা একটু আগে আমি কিন্তু বাসা থেকে বের হয়েছি একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। দেখলাম সেখানে যাওয়ার পরে যে আমার যদি আমি দাওয়াত খেতে হয়, গায়ে হলুদের দাওয়াত খেতে হয়, আমাকে কিন্তু আজকে প্রোগ্রাম মিস করতে হবে। আমি দাওয়াতটা না খেয়ে চলে আসলাম, প্রোগ্রাম শেষ করে আবার যাবো। আমার বাড়ির পাশে একটি প্রোগ্রাম, এবং যার বিয়ে তিনি একজন নেটওয়ার্কার, তিনি আমার বিজনেস পার্টনার, কাতার থাকেন, কাতার থেকে আসছেন, আর যাকে জুবাইদুর রহমান ভাই চিনেন অলরেডি। তো সেই বিয়েতে আমি প্রোগ্রাম এখন গিয়ে আমি ওখানে না খেয়ে চলে আসছি প্রোগ্রাম করার জন্য। প্রোগ্রাম শেষ আমি আবার আসবো, দ্যাট মিনস কি ওন টাইম, আমাকে এর জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না। এক্স্যাক্টলি ওন প্লেস। অর্থাৎ আপনি দেখেন, আমরা আজকে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজের মাতৃভূমি, নিজের প্রিয় জন্মস্থান, গ্রাম, নিজের শহর, নিজের প্রিয় ভূমি থেকে, ল্যান্ড থেকে আমরা দূর দূরান্তে, অনেক দূর, অনেক প্রবাসে আমরা চলে যাচ্ছি, যেখানে আমাদের কোনো অস্তিত্ব নেই, যেখানে আমাদের কোনো চিহ্ন নেই, সেখানে আমরা শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো উপক্রম আমরা পাচ্ছি না। বাট একজন নেটওয়ার্কার, আমরা আজকে দেখি আমাদের অনারেবল স্যার হারুন স্যারকে, তিনি কখনো কাতারে, কখনো বাহরাইনে, কখনো দুবাইতে দেখতেছি, কখনো বাংলাদেশে, কখনো আবার নাকি তিনি ফুরুত করে তার সেকেন্ড মালয়েশিয়াতে চলে যাচ্ছেন। দেখেন একজন নেটওয়ার্ক লাইফটা কেমন হয়। অর্থাৎ তিনি নিজের সময়কে কাজে লেগে নিজের মতো করে উনি সময়টাকে ব্যয় করতে পারতেছেন। আমি এখন বাংলাদেশে আছি, আপনারা জানেন লাস্ট যে কয়টা শুক্রবার আমি পেয়েছি গত 1.5 মাসে, প্রত্যেকটা শুক্রবার আমি চট্টগ্রাম অফিসে প্রোগ্রাম করে গেছি। চট্টগ্রাম অফিসে আমি প্রোগ্রামে যেগুলো হয়েছে ওগুলোতে আমি অ্যাটেন্ড করেছি, এবং কক্সবাজারের চমৎকার একটি প্রোগ্রাম শেষ করছে। আপনারা সেটা আমার ফেসবুক পেজে ভিডিওতে দেখছেন, অনেকে ইউটিউবে দেখছেন, অনেকে যে প্রোগ্রামগুলো যে ভার্চুয়াল মেসেঞ্জারে যে যেখান থেকে পেয়েছে আপনারা দেখছেন যে কক্সবাজার চমৎকার একটি প্রোগ্রাম। এবং আগামী 18 তারিখ আমি কুমিল্লা যাচ্ছি, সেখানে একটি প্রোগ্রাম হচ্ছে, খুব চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করছেন আমাদের অনারেবল স্যার মিস্টার নুরুল আফসার স্যার। সেখানে আমি যাচ্ছি, সেখানে আমার 2 জন প্রিয় লিডার আছেন, মিস্টার খালেদ মোহাম্মদ আজুর রহমান, সেখানে ওনাকে আমি দেখবো। এবং এ প্রথম দেখা, দেখেন উনি কিন্তু
কুয়েত থেকে বিজনেস শুরু করে স্টার এজেন্ট হয়ে দেশে গেছেন, আমি তো এখনো দেখি নাই, কারণ আমি ইউতে থাকি, বাট এখন উনি দেশে আসছেন, আমিও দেশে আসছি, প্রথম দেখা হচ্ছে। এবং আমার আলাইনের অনেক লিডার কুমিল্লাতে আছেন, আমি সেখানে যাচ্ছি, দেখা হবে, একটা সুন্দর মিলন মেলা হবে। অর্থাৎ যখন আপনি স্বাধীন থাকবেন, আপনি আপনার সময়টাকে নিজের মতো করে ব্যয় করতে পারবেন, আপনি নিজে নিজের বস হবেন, তখন আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার ক্যারিয়ারের জন্য এবং আপনি অন্যের ক্যারিয়ার বিনির্মাণের জন্য। তো দেখেন, একজন গ্রেট নেটওয়ার্কার অলওয়েজ লিভিং ইন ড্রিম, বিকজ তিনি নিজে নিজের বস, তিনি নিজে নিজে সময় নির্ধারণ করেন এবং তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস আসি, একটু পরে ইনশাল্লাহ আমি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি করাচিতে যাবো, এরপর আমি আমার জন্মস্থানে যাব, অর্থাৎ নিজের মর্জি। এবার আসেন, এখানে আমরা দেখি পরবর্তী স্লাইডে যে এ গ্রেট নেটওয়ার্কার অলওয়েজ হেল্পিং পিপল ইন দেয়ার ফ্যামিলি, ফ্রেন্ড, সোশ্যাল, কমিউনিটি, কান্ট্রি অ্যান্ড গ্লোবালি। অর্থাৎ একজন গ্রেট নেটওয়ার্কার তিনি অলওয়েজ হেল্প করে থাকেন, কোথায়, কাদেরকে, তার ফ্যামিলি মেম্বারকে। যেমন একজন দেখে, আমরা যারা ডিএক্সএন বিজনেসে আসি, আমাদের সাথে আমাদের অনেকের ভাইয়েরা বিজনেস করে, অনেকের বোন বিজনেস করে, অনেকের ওয়াইফ বিজনেস করে, হ্যাঁ, অনেকের আত্মীয়স্বজন বিজনেস করে, এভাবে ফ্যামিলি, ফ্রেন্ড, সোশ্যাল এবং কমিউনিটি এবং কান্ট্রি, এমনকি গ্লোবালি কিন্তু তারা অলওয়েজ এই বিজনেসটি করে যাচ্ছেন, অলওয়েজ মানুষকে হেল্প করে যাচ্ছেন। তাহলে আমরা যদি এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যদি এখানে বিজনেস করি, আমরা যদি এখানে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করি, তাহলে অবশ্যই আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা এভাবে সারা বিশ্বব্যাপী আমরা হেল্প করে যেতে পারবো। একটা সেকেন্ড। তাহলে আমাদের এইটা আমাদের পক্ষে সম্ভব। একবার চিন্তা করে দেখেন, তাহলে আপনি এমন একজন ব্যক্তি হতে যাচ্ছেন এই প্ল্যাটফর্মে কাজ করে, আপনি এমন একজন নেটওয়ার্কার হতে যাচ্ছেন, আপনি এমন একজন লিডার হতে যাচ্ছেন যিনি নিজের পরিবার, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের সমাজকে, নিজের কমিউনিটি, নিজের রাষ্ট্র, নিজের দেশ, এমনকি দেশের বিদেশেও অবদান রাখতে পারতেছেন, মানুষকে হেল্প করতে পারতেছেন, মানুষের পাশে দাঁড়াতে পারতেছেন। সুতরাং আশা করি আমরা প্রত্যেকে একজন গ্রেট নেটওয়ার্কার হব আজকের এই প্রোগ্রাম থেকে শিক্ষা নিয়ে, ইনশাআল্লাহ। এরপর দেখতেছেন, আপনি দেখেন যে গ্রেট নেটওয়ার্কার অলওয়েজ মুভিং ইন দ্য ওয়ার্ল্ড। একটু যে কথাটা বললাম যে আমাদের হারুন স্যারকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেখতেছি, ঠিক তেমনি এখানে সেই বিষয়টি শেয়ার করে আসছেন যে গ্রেট নেটওয়ার্কার অলওয়েজ মুভ করেন, অলওয়েজ তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, চষে বেড়ান, কেননা সারা পৃথিবী তার নেটওয়ার্ক থাকে, সারা পৃথিবী তার ইনকাম থাকে, তিনি যেখানে থাকেন এখন ইনকাম তার সাথে থাকেন। সুতরাং এই যে একটা অপরচুনিটি, এই যে একটা সিস্টেম, এটা আপনি পাবেন একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে, এটা আর অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না। আমরা দেখি, আমরা মধ্যপ্রাচ্যে যারা আসছি, যিনি যে দেশে আসছে না কেন, তিনি ওই দেশের জীবনে 30 বছর ব্যয় করে দিয়েছি, পাশের দেশে যাওয়ার আর সুযোগ নাই। আবার আমরা যারা দেশে আছি, এক্স্যাক্টলি আমরা অনেক পরিশ্রম, অনেক মেহনত করে যাচ্ছি, আমরা কিন্তু বিদেশে একটু ঘোরার জন্য আমাদের সুযোগ হয় না, এমনকি কক্সবাজারে যাওয়ার সুযোগ অনেকের আমাদের হয় না। সুতরাং আপনি যদি দেশ বিদেশ ঘুরতে চান, সারা পৃথিবী ভ্রমণ করতে চান, সারা পৃথিবী চষে বেড়াতে চান, সারা পৃথিবী থেকে ইনকাম করতে চান, এই প্ল্যাটফর্মটাকে আপনি বেছে নিতে পারেন। এই প্ল্যাটফর্ম থেকে আপনি একজন গ্রেট নেটওয়ার্কার হতে পারবেন, যে নেটওয়ার্কার তার নিজের সময়কে কাজে লাগিয়ে সারা পৃথিবীতে মুভ করতে পারবেন যখন ইচ্ছা তখন। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, প্রিয় লিডারগণ, গ্রেট নেটওয়ার্কার হেল্প পিপল টু বিকাম এক্সট্রাঅর্ডিনারি ফ্রম অর্ডিনারি। দেখেন, একজন নেটওয়ার্কার আমরা দেখি তিনি কি করে একটা মানুষকে সাহায্য করেন সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য। একটু হিসাব করে দেখেন, আমি চাইবার আজকে এখানে কথা বলি, আমি জীবনের 12টি বছর আলাদা আমি কাটিয়ে দিচ্ছি, 12টি বছর। দেখেন, আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে 3 বছর, হিসাবটা একটু মিলান সুন্দর করে। আমি আমার লাইফের রিয়েলিস্টিকটা বলতেছি আপনাদেরকে। 12 বছরের প্রবাদ জীবনে আজকে এই মুহূর্তে আমি ছুটিতে আসি, আমার কিন্তু 12 টাকাও কিন্তু ইনকাম আসতেছে না আমার কর্মসংস্থান থেকে, বাট আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করে আজকে বাংলাদেশে আমি আসি। গত 1.5 মাস ধরে, 1.5 মাস আমি যেখানে বিজনেস করে আলাইনে, আমি এই মুহূর্তে একদম দেশে বলে ঠিক সেই অবস্থায় আজকে পাকিস্তান, ইন্ডিয়া, আজকে বাংলাদেশ, ইউএই, গালফ, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে আজকে যে আমার ছোট 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 বোনাসগুলো একসাথে হয়ে বিশাল একটা অঙ্ক দাঁড়িয়ে যাচ্ছে। এই অঙ্কটি দ্বারা আজকে আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারতেছি, আমার পার্সোনাল গ্রোথ হচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমে দেখা পাচ্ছি, আনলিমিটেড ইনকামের পথে একটু করে এগিয়ে যাচ্ছি। দ্যাট মিনস আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি যদি প্ল্যাটফর্মে লেগে থাকেন, আপনি যদি এই নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনি যদি এই সিস্টেমটাকে আপনি আঁকড়ে ধরেন, তাহলে আপনি আজকে সাধারণ মানুষে আছেন বা সময়ের পরিক্রমা আপনি অসাধারণ হিসেবে নিজেকে আবির্ভূত করতে পারবেন। কেননা ডিএক্সএন ফিলোসফি কি? লো প্রাইস, হাই কোয়ালিটি এন্ড লো প্রোফাইল, হাই ইনকাম। যখন আপনার ইনকাম বাড়বে
যখন আপনি ওভার দ্য ইনকামে দেখা পাবেন, তখন আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করবেন। আপনার সুন্দর একটি ঘরের প্ল্যান করবেন, সুন্দর একটি গাড়ি কেনার জন্য আপনি বিভিন্ন গাড়ি মডেল দেখবেন। আপনার সন্তানকে আপনি কোথায় লেখাপড়া করাতে চাচ্ছেন, আপনি সেই স্কুল ঠিক করবেন। আপনি আপনার বাবা মাকে যে অপুরন্ত যে অধারা স্বপ্নগুলো আছে সেগুলো আস্তে আস্তে পূরণ করার স্বপ্ন দেখবেন। অথবা যদি বাবা মা বেঁচে নাও থাকে, তাদের জন্য করণীয় কাজগুলো আপনি একটু করে করার সাহসটুকু পাবেন। সুতরাং আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে আঁকড়ে ধরেন, এই সিস্টেমকে আঁকড়ে ধরেন, এটাকে ভালোবাসেন, তাহলে আপনি নিঃসন্দেহে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হতে পারবেন। দেখেন এখানে, এ গ্রেট নেটওয়ার্কার বিকাম অ্যান এন্টারপ্রেনিউর বিকজ নেটওয়ার্ক মার্কেটিং বিগ অপরচুনিটি। একটু হিসাব করে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বিগ অপরচুনিটি। সারা পৃথিবীতে মার্কেট হয়, সারা পৃথিবীতে বেচা কিনা হয়, লেনদেন হয়, অর্থ দিয়ে মানুষ সবকিছু পণ্য ক্রয় করে, সে অর্থ কিন্তু আবার বেচা কিনা হয়। দেখেন তাহলে যেখানে সারা পৃথিবীতে বিজনেস হয়, মার্কেটিং হয়, এত এত পণ্য, হাজার হাজার পণ্য, হাজার হাজার কোম্পানি আছে, বাট এরপরও অপরচুনিটি বিগ কোথায়? নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে। কেন? দেখেন আপনার বাড়ির পাশে একটি দোকান থাকতে পারে, একটি মার্কেট থাকতে পারে, হ্যাঁ, আপনার বাড়ির পাশে একটা স্ট্রং দোকান থাকতে পারে, চায়ের দোকান থাকতে পারে, বাট সেখানে আপনার বিজনেস করার সুযোগ নাই, বা আপনার যদি হয় অন্যের বিজনেস করার সুযোগ নাই। বাট ডিএক্সএন কিংবা নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধু আপনি একা নয়, সারা পৃথিবীর সকল মানুষকে নিয়ে আপনি চমৎকার ভাবে আপনি এই প্ল্যাটফর্ম থেকে আপনি বিজনেস করে নিজেকে গ্রো করতে পারবেন। আপনার এই অপরচুনিটি বিশাল। সুতরাং আপনি সাধারণ ব্যক্তি থেকে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার উদ্যোক্তা হওয়ার জন্য যে করণীয় আপনি এখন পারতেছেন না, আপনার অর্থনৈতিক মুক্তি দেখা পাননি বলে, ঠিক এই অবস্থায় আপনি এন্টারপ্রেনিউর নিজেকে তৈরি করতে পারবেন। সুতরাং দ্য মাইন্ড অফ অ্যান এন্টারপ্রেনিউর, একজন উদ্যোক্তার মাথা কি থাকতে পারে, আর সে উদ্যোক্তা হতে গেলে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে চুজ করে নেবেন, এই অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারবেন অনায়াসে চোখ বন্ধ করে। আসেন পরবর্তী স্লাইডে আমরা কি দেখি। দেখেন, এ নেটওয়ার্কার lead all kind of generation and become an international trainer all over the world. আজকে দেখেন আমাদের অনারেবল স্পিকার, অনারেবল সিএ মিস্টার মোহাম্মদ ফাতেম গনি, উনি একজন পাকিস্তান অরিজিন এবং বাট কানাডার সিটিজেন, যতটুকু আমি জানি। বাঙ্কুভারে থাকেন উনি, কানাডা একটি শহরে, বাঙ্কুভার। আজকে তিনি হয়তো আমার বাবার বয়সী, বা আর একটু যদি কমাই নিয়ে আমি একটু বড় ভাইয়ের বয়সী হতে পারেন। বাট উনি আজকে যে আমাদের যে জেনারেশন গুলো আছে, আমার বয়সী, আপনার বয়সী, এখানে আমরা অনেক ছোট বড় অনেকে আছি, এই প্রত্যেকটা ব্যক্তির কাছে উনি কিন্তু একজন প্রিয় লিডার, একজন প্রিয় আদর্শ। উনি ইংলিশে প্রোগ্রাম করে থাকেন, উনি হিন্দিতে প্রোগ্রাম করে থাকেন, উর্দুতে প্রোগ্রাম করে থাকেন। ওনার অসংখ্য প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং ওনার ইউটিউব চ্যানেল থেকেও দেখার চেষ্টা করি। উনি খুব চমৎকার ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করে থাকেন, 2 মিনিট 3 মিনিট, সর্বোচ্চ 5-6 থেকে 7 মিনিট, এর বেশি নয়। এই ভিডিও দেখলে বুঝবেন ওনার প্রোগ্রামে বিভিন্ন দেশের, উনি একজন পাকিস্তানের অরিজিন, খেয়াল করেন, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লোকেরা ইংলিশে ওখানে প্রোগ্রাম করে থাকেন। দ্যাট মিনস দেখেন উনি অল ওভার সারা পৃথিবীতে উনি ট্রেনিং দিয়ে যাচ্ছেন, মানুষের সাথে শেয়ার করে যাচ্ছেন এই বিজনেসের সৌন্দর্য এই প্ল্যাটফর্মের। এবং উনি আজকে সকল প্রকার জেনারেশনের কাছে, জেনারেশন বলতে কি বুঝি, আমার দাদা এক জেনারেশন, আমার বাবা আরেক, আমি আরেক, আমার পূর্ববর্তী যারা আসবে তারা আর জেনারেশন। তো এইভাবে জেনারেশন ভাগ করি, এই জেনারেশন গুলোর কাছ থেকে এখানে কিন্তু উনি এই নেটওয়ার্কার যারা, তারা কিন্তু প্রিয়, এবং তারা কিন্তু এই সকল জেনারেশন তারা কিন্তু লিড দিয়ে যাচ্ছেন চমৎকার ভাবে, ফ্যান্টাস্টিক ভাবে। সুতরাং একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, এই অপরচুনিটি আপনার জন্য আছে কি না, একবার নিজেকে প্রশ্ন করেন তো। আমাদের খুরশেদ আলম স্যার, উনি হয়তো আমাদের অনেক বড় ভাইদেরও বড়, অনেক বয়সী হবেন, কিন্তু আজকে উনি আমাদের কাছে প্রিয়। দ্যাট মিনস কি, আমরা আমাদের যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু ওনাকে পছন্দ করেন, কেননা উনি একজন গ্রেট নেটওয়ার্কার, উনি একজন গ্রেট লিডার, এবং আমাদের বাংলাদেশের একজন অহংকার। উনি এক টুকরো বাংলাদেশ। সৌদি আরবের বুকে যখন যত বড় প্রোগ্রাম হয় না কেন, যখন মিস্টার মোহাম্মদ ফাতেম গনি ফ্রম বাংলাদেশ, বাংলাদেশিদের এভাবে কথা বলে, তিনি কিন্তু বাংলাদেশ এখন সেখানে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন। এটা আমাদের একটি গর্বের বিষয়। সুতরাং আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, এই প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি হবেন এক টুকরো বাংলাদেশ, আপনি হবেন একটি প্লাগ, আপনি সারা পৃথিবীতে এটা লিড দিয়ে যাবেন, এবং আপনি হবেন এই দেশের সৌন্দর্য। সারা পৃথিবীর মানুষের কাছে আপনি একজন আইডল, এবং অল জেনারেশনের কাছে আপনি পথ প্রদর্শক। আপনাদের সকলকে বলতে চাই, আপনি একবার ভাবুন নিজেকে, যে আমি মাত্র আজকে শুরু করছি। আমাদের যারা আজকে সিএ আছেন, যারা সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছেন, তারা কিন্তু একসময় নতুন ছিলেন, তারা একসময় শুরু করছেন। আজকে আমি স্পিকার, এখানে আমার পজিশন স্টার ডায়মন্ড, আমি এখানে কোথায়, আমি একসময় জিরো থেকে শুরু করছি, এক ভাবে শুরু করছি।
সময়ের পরিক্রমা যেরকম আমার আজকে হাজার হাজার টিম, বিশ্বের বিভিন্ন দেশে ডজন ডজন দেশে আমার একটা বিজনেস, এবং সারা পৃথিবী থেকে আমি প্রফিট শেয়ার পাচ্ছি। সময়ের পরিক্রমা কিন্তু আপনি পাবেন যদি আপনি এখানে লেগে থাকেন, এখানে কাজ করেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখেন আমি এখানে আরেকটা বিষয় নিয়ে আসলাম, হচ্ছে আমি আই এম এ নেটওয়ার্কার এন্ড আই হ্যাভ সিন এ লটস অফ নেটওয়ার্কার। দেখেন আমি একজন নেটওয়ার্কার, আমার বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন আমার জাল ছড়িয়ে গেছে, আমার নেট ছড়িয়ে গেছে, আমার টিমে লিডাররা কাজ করে যাচ্ছেন, সুতরাং আমি একজন নেটওয়ার্কার। এবং আমি আই হ্যাভ সিন এ লটস অফ নেটওয়ার্কার, অনেক নেটওয়ার্কার ব্যক্তি আমি আজকে দেখছি যাদের নাম আমি আপনাদেরকে তুলে ধরতে পারবো। এক্সাম্পল স্বরূপ আমি এখানে ফাতেম গনি স্যারকে নিয়ে আসলাম, হারুন স্যারকে নিয়ে আসলাম, জিদি তানকে স্যারকে নিয়ে আসলাম, খুরশেদ আলম স্যারকে নিয়ে আসলাম, তাদের পাশাপাশি আমি নিজে আসলাম। এই ব্যক্তিগুলো সারা পৃথিবীকে লিড দিয়ে যাচ্ছে কিনা একবার বলুন তো। আমাদের যারা, আমি এত দূর এত শেষ পর্যায়ে যাব না, অ্যাটলিস্ট ডায়মন্ড এবং যারা আছে বাংলাদেশিদের হাজার হাজার লিডার আছেন, তারা কি আজকে প্রোগ্রাম করে যাচ্ছেন না? তারা কি আজকে সারা পৃথিবী লিড দিয়ে যাচ্ছেন না? সারা পৃথিবীকে ইনকাম করে যাচ্ছেন না? সারা পৃথিবী থেকে তাদেরকে প্রবেশ আসতেছে না? বিশেষ করে এমন দেশ তো নাম কখনো দেখা তো দূরে থাক, নিজের চোখে দেশ দেখা তো নামই শুনো নাই জিন্দিগিতে, এমন এমন দেশ থেকে ইনকাম আসে প্রফিট শেয়ার, কেননা সেখানে ডিএকশন আছে। একবার ইমাজিন করেন, একবার ভাবেন আপনি কোন প্ল্যাটফর্মে আপনি আছেন। সুতরাং আপনি যদি এই ডিএকশন কিংবা এই প্ল্যাটফর্মকে আপনি আঁকড়ে ধরেন, এই প্ল্যাটফর্ম থেকে আপনি 100% আপনি লিডিং দিবেন সারা পৃথিবীকে, সারা জেনারেশনকে, সারা আপনার কমিউনিটিকে, আপনার ফ্রেন্ড সার্কেল সহ সকল প্রকার অপরচুনিটি গুলোকে আপনি নিতে পারবেন। আমরা দেখতেছি কি বলে, এ গ্রেট নেটওয়ার্কার গট এ লটস অফ অপরচুনিটি, লাইক অনেক অনেক অপরচুনিটি একজন নেটওয়ার্কে পেয়ে থাকেন। আমি কয়েকটা উদাহরণ এখানে নিয়ে আসলাম, যেমন যেটা আমাদের অত্যন্ত দরকার। তো মৌলিক চাহিদার যে বেসিক গুলো আমাদের এখানে কিন্তু অর্থ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আমাদের মৌলিক বেসিক এলিমেন্ট। তো এই বেসিক এলিমেন্ট গুলো পেতে আপনার মানি লাগবে। এবার দেখেন একজন নেটওয়ার্কার যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন অলওয়েজ, একদম কমন যে বিষয়গুলো সেটা হচ্ছে তিনি সময়ের স্বাধীনতা পাচ্ছেন, তিনি মানি আনলিমিটেড ইনকামের স্বাধীনতা পাচ্ছেন, তিনি বস করে একটি লাইফ পাচ্ছেন, তিনি ট্রাভেল ফ্রিডম পাচ্ছেন, তিনি লিডারশিপ পাচ্ছেন, সারা পৃথিবী লিড দিয়ে যাচ্ছেন, সারা পৃথিবী জয়, এবং এনজয়মেন্ট জীবনটা যদি আপনি উপভোগ করতে না পারেন, আপনার জীবনটাই বৃথা, 16 কলায় বৃথা। সুতরাং আপনি যদি একটু নিজেকে পরিপাটি করেন, এই প্ল্যাটফর্ম থেকে এই গ্রেট নেটওয়ার্ক হিসেবে নিজেকে আবির্ভাব করে, কষ্ট সহ্য করে, ত্যাগ স্বীকার করে, অনেক কিছু শিখে গ্রো করে, অনেক কিছু মেনে নিয়ে, তাহলে আপনি অবশ্যই বাই হুক অর বাই হুক, টুডে অর টুমরো, হয়তো নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি আপনি এখান থেকে একজন গ্রেট নেটওয়ার্কার হিসেবে, গ্রেট সাকসেস ব্যক্তি হিসেবে আপনি আপনার আবির্ভাব তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে, 100% গ্যারান্টি। কেননা এখানে বা স্পেশালি আমি অন্য ন্যাশনালিটিদের কথা নাই বললাম, বাংলাদেশের মধ্যে আজকে হাজার হাজার লিডার আজকে সাকসেস। নাও কোশ্চেন, আপনাদের কাছে এখন একটি প্রশ্ন আমার, একটু খেয়াল করবেন। কি কোশ্চেন? ইজ দিস গুড লাইফ? প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এতক্ষণ যা কিছু দেখলেন এই স্ক্রিনে পর্দায়, বলুন তো এই জিনিসগুলো বা এই কথাগুলো আপনার কি মনে হয়, এটা কি একটা মানুষের জন্য এটা কি গুড লাইফ, এটা কি বেটার লাইফ, কি বেস্ট লাইফ আপনি মনে করেন কিনা? যদি মনে করেন, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, দিস ইজ দ্য লাইফ আই এম ব্লেসড উইথ থ্রু নেটওয়ার্ক মার্কেটিং, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এইটা যদি আপনি একটা বেটার লাইফ মনে করেন, এটা গ্রেট লাইফ মনে করেন, আল্লাহর অশেষ রহমতে আমি এটার এই আশীর্বাদের সুফলটুকু আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন, অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং হ্যাজ চেঞ্জ মাই লাইফ কমপ্লিটলি। দেখেন তো বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় আজকে আমার ছবিগুলো। অনারেবল মিস্টার সিএ প্রফেসর বসুপাল, একদিকে প্রফেসর, অন্যদিকে সিএ, যিনি 5+ মিলিয়ন কনজিউমারের মালিক, প্রাথমিক মিস্টার সিএ হারুন স্যার। এবং দেখেন নিচের ছবিতে এখানে এই যে আমার মাউসের পর্দা দেখেন, আমি ক্লিক করতেছি, এখানে বাংলাদেশি, আরাবিক, ইন্ডিয়ান, পাকিস্তান বিভিন্ন লিডারদের মধ্যমণি হয়ে আসি। এই যে দেখেন এখানে বিভিন্ন অফিসে প্রোগ্রাম করে যাচ্ছি, এখানে স্পিকারে কথা বলতেছি, আজকে জুমের পর্দা আপনাদের সাথে কথা বলতেছি। এটা কি একটা পরিবর্তন জীবন কি মনে হয় না আপনাদের? একটা ছন্ন ছাড়া জীবন ছিল আমার, যেখানে অন্যের দাসত্বের মধ্যে বন্দী ছিলাম, যেখানে খাইতে বসলো ফোন আসতো, যেখানে ঘুমাতে গেল ডিউটি আসতো, যেখানে গোসলে গেল কাজ আসতো, নামাজে গেল টেলিফোন আসতো, ডিউটিতে যাওয়ার পর আবার ডিউটি আসতো। ঠিক সে জায়গায় এমন একটি ক্যারিয়ার, আমি এই পরিশ্রমের ভিতরে থেকে, একটু আগে আমি শেয়ার করছিলাম যে আমাদের সাথে অনেক ভাইরা আছেন যারা 24 ঘন্টা ডিউটি করেন,
জি ভাই আমি কিন্তু এর ব্যতিক্রম নাই, আমার কাজ তো আছে, কাজের পর আমাকে আবার জায়গায় থাকতে হয়। আবার দ্যাট মিনস কখন আবার কাজ আসবে, এমনও সময় যায় রাতে 2টা বাজে অনেক সময় ফোন আসে, সব সময় অনেক সময় আসে 3টা বাজে আসে বিশেষ প্রয়োজন। দ্যাট মিনস আমাকে কখন আমার কাজ আসবে আমি জানি না, ইন্তেজার দ্যাট মিনস অপেক্ষা, ওয়েটিং আমাকে করতে হয়, এটা একটা ডিউটি। দ্যাট মিনস 24 ঘন্টা ডিউটি করার পরও আজকে আমি এই অবস্থান তৈরি করতে পেরেছি সারা পৃথিবীতে। তাই আপনাদেরকে বলবো বি পজিটিভ। আপনি যত বেশি প্রবলেমে থাকবেন তত বেশি আপনার জন্য সুযোগ আছে এই প্ল্যাটফর্মে সাকসেস হওয়ার, এই প্ল্যাটফর্ম থেকে আপনি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার। আমাদের ডক্টর একটা কথা বলছেন, মিস্টার অনারেবল সিইও, যে এ নেগেটিভ মাইন্ড, একটি নেতিবাচক মনোভাব উইল নেভার গিভ ইউ এ পজিটিভ লাইফ, কখনো আপনাকে একটা ইতিবাচক জীবন গড়তে সাহায্য করবে না, গড়তে দিবে না। তাই আজকের অডিয়েন্স এখানে যারা আছেন আপনাদের সকলকে বলবো এই প্রোগ্রামটা আপনার জন্য। যদি আপনি নিতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, তা আপনি আগামী স্পিকার, আমরা আপনার শ্রোতা। এখন আপনি কি সারা জীবন হাততালি দিয়ে যাবেন না হাততালি নেওয়ার জন্য কাজ করবেন, ডিপেন্ড করে আপনার উপরে। 2019-এর ডিসেম্বরে যেরকম বিজয় দিবসের প্রোগ্রাম হইতে আমাদের 17 তারিখে আসতেছে, যারা ইউএতে আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, হিউজ অপরচুনিটি প্রোগ্রাম দেখার। গ্রাউন্ড অ্যাক্সেস লেয়ার হোটেলে চমৎকার একটি প্রোগ্রাম হতে হচ্ছে বাংলা কমিউনিটিদের জন্য। ডিএক্সএম ম্যানেজমেন্ট থেকে এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করছে, প্রায় 36,000 দিরহাম খরচ করে ডিএক্সএম শুধুমাত্র বাংলাদেশের জন্য এই প্রোগ্রাম আয়োজন করছেন 5 তারকা হোটেলে, দুবাইয়ের মতো একটা লাক্সারিয়াস শহরে। আপনার সুযোগ আছে, আপনি কি একজন কুকার, আপনি একজন ড্রাইভার, আপনি কি আমার জন্য একজন সাধারণ আদমি, আপনি কি রাস্তার ক্লিনার, আপনি কি সুইপার, আপনার জন্য সুযোগ আছে সেই হোটেলে গিয়ে প্রোগ্রাম উপভোগ করার জন্য। একবার ইমাজিন করেন তো যে ডিএক্সএম কোন প্ল্যাটফর্ম আপনি আছেন। সুতরাং আপনাকে বলবো প্লিজ সুযোগকে কাজে লাগান। অপরচুনিটি নক দ্য ডোর, আপনার দরজা করানো আছে সুযোগ, এই সুযোগকে আপনি কাজে লাগান। সুযোগকে আপনি যত দ্রুত কাজে লাগাবেন আপনি তত দ্রুত সফল হবেন। এটা একটা অপরচুনিটি ডিএক্সএম। যখন মোবাইল ছিল না মানুষের তখন জীবন চলছে, এখন মোবাইল আছে এখনো জীবন চলে। পার্থক্য কোথায়? মোবাইলের কাজে লাগিয়ে আমরা ঘন্টার কাজ আমরা মাসের কাজ মুহূর্তে করে ফেলতেছি। দ্যাট মিনস একটা অপরচুনিটি, একটা সুযোগ, একটা সুযোগ। এই সুযোগকে আপনি কাজে লাগাবেন, এই সুযোগকে আপনি কাজে লাগাবেন। আজকে ডিএক্স আমাদের একটা অপরচুনিটি। আজকে বলুন তো কতজন ভাই এখানে আছেন যারা 5 তারকা হোটেলে যাওয়ার সুযোগ হয়েছে? ভাই আমার কোনো যাওয়ার সুযোগ হয়নি, বা ডিএক্সএন এর মাধ্যমে আমি অসংখ্যবার যাওয়ার সুযোগ হয়েছে ঠিক এই ধরনের প্রোগ্রামগুলোতে। আর এই ধরনের প্রোগ্রামগুলো আমার জীবন পরিবর্তনে আমাকে অগ্রণী ভূমিকা রাখছে। 2019 সালের প্রোগ্রামগুলোতে আমি যখন যাই তখন আমি ডায়মন্ড হইনি, সেখানে প্রায় 1,500 পিপল ছিল দুবাই নিউ ওয়ার্ল্ড প্রাইভেট স্কুলে। মানুষের দাঁড়ানোর জায়গা ছিল না, ঠিক সে জায়গায় কয়েকটা চেয়ার খালি ছিল। আমি বুঝতে পারিনি, কেন বুঝতে পারিনি? চেয়ারের গায়ে লিখেছিল রিজার্ভ ফর স্টার ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ড যারা তাদের জন্য রিজার্ভ করা, এখানে বসা যাবে না। আমি তো ডায়মন্ড না। বিশ্বাস করেন দাঁড়ানোর জায়গা পাচ্ছে না মানুষ, এত মানুষ যে ঠেললে ঠেলা যাচ্ছে না। ঠিক সে জায়গায় আমি দাঁড়িয়ে প্রোগ্রাম শেষ করি। অনেক কষ্ট লাগছে আমার, যে পরে ওইখানে আমার মনে একটা ভাবছি যে আমি যদি নেক্সট প্রোগ্রামে এই ধরনের বড় প্রোগ্রামে আসি ডায়মন্ড আসবো না, তার আসবো না। এই ধরনের একটা স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেটা পূরণ করছি। এবং 2019 সালের ডিসেম্বর মাসে সেই জিতটা 2020 সালে অনেক বাধা অনেক প্রতিবন্ধকতা ওভারকাম করে আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করি। আপনারা জানেন 2020 সালটা একদম ফুল করোনা। এই করোনার মধ্যে আমরা আমাদের অনারেবল প্রিয় লিডার জাহিদুল ইসলামকে হারিয়েছি, আমরা শাহাদাত হোসেন এমকে স্যারকে হারিয়েছি, অসংখ্য প্রিয় মুখকে আমরা হারিয়েছি। এবং আমাদের অসংখ্য প্রিয় মুখ, বাবা মা থেকে রক্ত সম্পর্কে আত্মীয় থেকে অনেকে আমরা এই করোনার উচিলে বিদায় নিয়েছে। ঠিক সেই মুহূর্তে, সে কঠিন অন্তিম মুহূর্তে আমি ডিএক্সএন সিস্টেম থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করি। কেন? কারণ পজিটিভ ছিলাম যে যাই কিছু হোক না কেন এই সিস্টেমটাকে আমাকে ফলো করতে হবে, এই সিস্টেম আঁকড়ে ধরতে হবে, আমার একটা অবস্থান তৈরি করতে হবে। অবস্থান অত্যন্ত জরুরি। আপনি কোথায় আপনি আছেন, অবস্থান অত্যন্ত জরুরি। আজকে দেখেন এক গ্লাস এক বোতল পানির মূল্য কোথাও 10 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা। কেন? অবস্থানের কারণে। একটি সাপ যখন আপনি বাড়িতে আপনি দেখবেন আপনি মারার জন্য লাঠি নেবেন, ঠিক একই সাপ যদি মন্দিরে যায় দেখবেন আমাদের অনেক ভাইয়েরা পূজা করে। কেন করে? তারা এটাকে দেবতা মনে করেন এবং এটাকে ওনারা আশীর্বাদ মনে করেন। তো এটা কেন? জাস্ট অবস্থানের কারণে। একই সাপ যদি ওনার বাড়িতে যায় দেখবেন উনি দেখবেন লাঠি নেবে মারার জন্য। ঠিক এক্স্যাক্টলি আপনি যদি আপনার অবস্থান তৈরি করতে পারেন তাহলে মানুষ আপনাকে কদর করবে, আর আপনি যদি নিজের অবস্থান তৈরি করতে না পারেন মানুষ আপনাকে আস্থা করে নিক্ষিপ্ত করে। আপনি নিজেকে কোথায় দেখতেছেন? আশা করি আপনার ভীষণটা ক্লিয়ার।
প্রিয় বছর একজন নেটওয়ার্ক মার্কেটিং লাইফ কেমন হতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং কি করতে পারে, আমরা অনেকগুলো বিষয় দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আসেন হোয়াট ইজ, না প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কি এটা আমাদেরকে জানতে হবে। আমি এই বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো ছোট করে। আমরা একটা পত্রিকার রিপোর্ট দেখি যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন পৃথিবীতে অসংখ্য পেশা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, ছাত্র, বেকার, রিক্সা চালক, মাটি কাটার, ব্যাঙ্গারিওয়ালা, প্রবাসী, কুকিং, ড্রাইভিং, হ্যাঁ লোডা লোডে কাজ করেন, তারপরে বুদ্ধিজীবী, কত মানুষ কত পেশাতে পৃথিবীতে আছে। এই সবগুলো পেশা থেকে নাকি নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট প্রফেশন, বেস্ট পেশা। কেন? দেখেন এখানে রবার্ট কিউসিক একটা কথা বলছেন, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর এন্ড বিল্ড নেটওয়ার্ক। যারা সবচেয়ে ধনী ব্যক্তি তারা সবসময় তারা নেটওয়ার্ক বিল্ড আপ করেন। এভরিওয়ান এলস লুকস ফর এ জব, যেখানে অন্যরা জব খোঁজে, ওই আধুনিক দাসত্ব খোঁজে, ঠিক সেখানে সবচেয়ে ধনী ব্যক্তিরা তারা কিন্তু বিল্ড আপ করেন নেটওয়ার্ক, সিস্টেম বিল্ড আপ করেন। আমরা দেখেন টাকার পিছনে ছুটি, ছুটতে 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 একেবারে টক বয়স যুবক অবস্থায়, দাড়ি তো দূরে মোছে ওঠে নাই, ঠিক ওই অবস্থা থেকে ছুটতে শুরু করি, আর চুল দাড়ি ফাঁকানোর পরেও কিন্তু ছুটা শেষ হয় না। আর রিচেস পিপল কি করে, সিস্টেম তৈরি করে, বাস উনি মাকড়ার সময় একটা সিস্টেম তৈরি করে উনি ওনার জায়গায় বসে থাকে, টাকা তার পিছনে আসতে থাকে। এক্স্যাক্টলি আজকে দেখেন ডিএক্সএন সিস্টেমে যারা আছেন, এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর কথা আমি বলতেছি আপনাদেরকে, আজকে দেখেন যিনি যেখান থেকে শুরু করে, আপনি গ্রামে শহরে, আপনি মেলবোর্নে আছেন, আপনি সিডনিতে আছেন, আপনি ঢাকাতে আছেন, আপনি দ্বীপে আছেন, একেবারে আপনি মহেশখালীতে আছেন, বাংলাদেশের দক্ষিণে একটি দ্বীপ, আপনি সন্দ্বীপে আছেন, আপনি উত্তরবঙ্গের একদম অজপাড়া গায়ে একটি আছেন যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, নো প্রবলেম। আপনি আপনার অবস্থানকে কাজে লাগিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে আপনি নিজেকে শাইন করতে পারবেন, আপনি আপনাকে নতুনভাবে আবির্ভাব করতে পারবেন। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং ইজ অ্যাবাউট প্ল্যান্টিং রিলেশনশিপ, অর্থাৎ কি প্ল্যান্টিং, বীজ রোপণ করা, কিসের? রিলেশনশিপের, সম্পর্কের। দেখেন আজকে যেখানে সারা পৃথিবীতে আমরা দেখি ভাইয়ে ভাইয়ে হানাহানি, বাবা মায়ে হানাহানি, ছেলে ভাই বোনে হানাহানি, ঠিক সে জায়গায় আজকে এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন, অসংখ্য নতুন মুখ জানা নাই তারা কিন্তু আজকে প্রিয় ব্যক্তি হয়ে যাচ্ছেন। যেখানে ভাইয়ে ভাইয়ে মাসে একবার কথা নেয়, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং যারা বিজনেস করেন, যারা টিম হয়ে কাজ করেন, প্রতিদিনই তাদের কয়েকটা মেসেজ হয়ে যায়। তাহলে দেখেন তাদের রিলেশন কত স্ট্রং, কত সুন্দর, কত বন্ধন। আজকে চট্টগ্রাম অফিসে যখন আমি যাই, আমার কোনো লিডার না, কিন্তু আজকে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কস্তর অফিসে যখন যাই, সেখানে আমার টিমের কেউ নাই, আমার কোনো আপলাইন নেই, আমার বিজনেস পার্টনার নাই, কিন্তু সেখানে আমাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে, সেখানে আমি কথা বলে আসতেছি অন্য টিমের জন্য। এই যে একটা সুন্দর একটা রিলেশনশিপ, একবার ইমেজিন করেন। সুতরাং কেন এটা বেস্ট প্রফেশন? দেখি তো এই প্রফেশনে কে কে আছে, আসে আমরা একটু দেখে আসি একটু পরে। এবার দেখেন এখানে কি আছে, নেটওয়ার্ক মার্কেটিং আওয়ার এফোর্ট, আমাদের সম্পদ। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অফ 21st সেঞ্চুরি, আমরা যারা 21 শতাব্দীতে আছি, এই ওয়ার্ল্ড আছে, ইলেকট্রনিক দুনিয়াতে আছি, আমাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি, বেস্ট বিজনেস। এই 21 শতাব্দীর বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, আর ডিএক্সএন হচ্ছে একটি নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম। সুতরাং এটা হচ্ছে আমাদের সম্পদ। সারা পৃথিবীতে যেখানে মানুষ জব হারিয়ে বিভিন্নভাবে অন্যের ধনান পায়ে ধরে হাতে ধরে টাকা দিয়ে জব পাচ্ছে না, টেনশনে যিনি তার মাথা চুল পাকিয়ে, সেখানে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যারা আছেন, তারা একে অন্যের হাত ধরে কিভাবে কত সুন্দর করে টিম করে আস্তে আস্তে করে একটু একটু করে কঠিন ধাপগুলো সহজে অতিক্রম করে যাচ্ছেন। এই প্ল্যাটফর্ম কোথায় পাবেন? আপনি যেখানে জব করেন, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন, সেখানে আরেকজন তাকিয়ে আছে আপনি কখন জব থেকে ছাড়বেন। আপনি যেখানে জব করেন সেখানে আরেকজন তাকিয়ে আছে আপনি কখন ছুটিতে যাবেন, তিনি তার আপনার বদলি হয়ে ওখানে কাজ করবে, আর আপনি আসিয়ে যখন আপনি জব পাবেন। আমরা অসংখ্য উদাহরণ দেখি, যারা মরুর বুকে, মধ্যপ্রাচ্যের বুকে আছেন, অনেকে দেখেন দেশে বাড়িতে আসেন ছুটিতে 3 মাসের 4 মাসের, যাওয়ার পর কিন্তু জব পায় না। এরকম অসংখ্য উদাহরণ আছে। হতাশায় তখন তাকে গ্রাস করে থাকে, কি করবে না করবে, যে বিদেশের মাটি যেখানে জব নাই, মানে কি খানা তো নাই, থাকার যাবে কিন্তু নাই। ঠিক সে জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং যারা কাজ করে, ডিএক্সএন যারা কাজ করে, তাদের কিন্তু কোনো কিছুর অভাব নাই। একটা লিডার তাদের জন্য প্রস্তুত, কবে আপনি তাদেরকে ছাড়িয়ে যাবেন সে প্ল্যান নিয়ে প্রস্তুত। তাহলে আমরা দেখতেছি কি, এই মার্কেটিং এই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের একটি সম্পদ, এবং এই বিজনেস, এই প্ল্যাটফর্ম হচ্ছে 21 শতাব্দীর গ্রুপ বিজনেস। আমরা আশা করি এই বিজনেসটাকে সিরিয়াসলি নেব আজকে থেকে। আসেন, নেটওয়ার্ক মার্কেটিং এ কি আছে, কেন এখানে এত সম্মান,
এখানে একটি নিচে একটা জিনিস দেখেন, কেন মানুষ এইটাকে এত ভালোবাসে, কেন এত বন্ধন এখানে স্ট্রং, কেন এখানে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি অফ ডিস্ট্রিবিউশন। উফ, সুন্দর একটি কথা। নেটওয়ার্ক মার্কেটিং একটা হচ্ছে ফ্যাক্টরি, একটা ফার্ম, কিসের কি ডিস্ট্রিবিউশন, কি বন্টন করা, ডিস্ট্রিবিউশন মানে কি বন্টন করা, কি ডিস্ট্রিবিউশন করা, উপরে দেখেন প্রোডাক্ট বন্টন করা, রেসপেক্ট সম্মান ভালোবাসা ডিস্ট্রিবিউশন করা, একে অন্যের সাথে কারেক্ট যোগাযোগ রিলেশনশিপ ডিস্ট্রিবিউশন করা, এবং অর্থের যে একটা সুন্দর ইকুয়ালিটি। আজকে আপনি আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, যেখানে কাজ করি, আমরা যেখানে জব করি, সেখানে আমার কাজের বিনিময়ে অন্য কাউকে স্যালারি পাই না, আমার কাজের বিনিময়ে আমি যদি করতে পারি ওকে, না করতে হলে নাই, বাট অন্য কেউ যদি কাজ করে সেখানে তার কাজের জন্য আমি পাই না। বাট এই প্ল্যাটফর্মে আমরা দেখি যিনি ডায়মন্ড 37% বোনাস দিচ্ছেন, দেখেন তার সিস্টেমে 6 জন ব্যক্তি আছেন 25%, 26%, 27%, 29% করে, তারাও কিন্তু বোনাস পাচ্ছেন। দেখেন সিস্টেমটা কি সুন্দর। তাহলে এখানে সবাই ইকুয়াল, এখানে কোনো বাধা নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। এখানে একজন এরোনটিক ইঞ্জিনিয়ার যেমন, এবং নদীতে মাছ ধরা জেলে সে ব্যক্তিরও কিন্তু তেমন, একজন রিক্সা চালকও তেমন। কোনো এখানে দ্বন্দ্ব, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, সবাই সমান। এক অন্যের হাত ধরে আমরা এখান থেকে একটা সুন্দর পৃথিবী করে এই ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারতেছি। তা দেখেন কত সুন্দর প্ল্যাটফর্ম, যে যেখানে কি ডিস্ট্রিবিউশন হয়, এটা হচ্ছে এমন একটা ফ্যাক্টরি, এমন একটা ফার্ম, এমন একটা প্রতিষ্ঠান যেখানে পণ্যের ডিস্ট্রিবিউশন বন্টন হয়, যেখানে ভালোবাসা বন্টন হয়, যেখানে রেসপেক্ট বন্টন হয়। আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে একজন গ্রেট নেটওয়ার্ক হতে পারেন, আপনি এই বন্টনের ভাগিদার হবেন। আসেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফার্ম অফ ডিস্ট্রিবিউশন হোয়ার মুভমেন্ট প্রোডাক্ট অন সার্ভিস ম্যানুফ্যাকচারিং টু কনজিউমার। কি সুন্দর একটি কথা। ডাইরেক্ট দেখেন, একজন নেটওয়ার্ক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উৎপাদিত পণ্য সরাসরি কনজিউমার কাছে পৌঁছে যায়। এখন হইতে পারে ফ্যাক্টরি, হইতে পারে কোথায়, ক্যালিফোর্নিয়াতে। কাস্টমার কোথায়, কাস্টমার হইতে পারে মনে করেন সাগরলাইতে। বাট সেই পণ্য কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া কোম্পানি সরাসরি সে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন। দ্যাট মিনস এই প্ল্যাটফর্মের নাম আমরা আরো একটা নাম পাই, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং কল অ্যানাদার নেম, যে ডাইরেক্ট সেলিং। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ডাইরেক্ট সেলিং, এটা আমরা বলতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এই সিস্টেমটা কিন্তু সেম। আসেন, এই সিস্টেমটা কেন বেস্ট, একটু আগে আমি বলছিলাম। হু আর ইনভলভ নেটওয়ার্ক মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং কারা ইনভলভ, কারা বিজনেসটা করে, কেন এই বিজনেস এত ওয়ার্ল্ডের বেস্ট প্রফেশন বলে আখ্যা দিচ্ছেন বিভিন্ন বিষয় করা, কেন? আসেন, আমরা দেখি এই প্ল্যাটফর্মে একজন শিক্ষক তার শিক্ষার পাশাপাশি, তার কর্মজীবনের পাশাপাশি তিনি এখানে সফল। একজন ডক্টর, আমরা দেখি ডক্টর রত্না বসু বা ডক্টর আসমা মনির, আমরা অসংখ্য ডক্টর রঞ্জন, অসংখ্য ডক্টর মালয়েশিয়া থেকে অসংখ্য ডক্টর আছেন। আমরা এই প্ল্যাটফর্ম, বাংলাদেশ থেকে অসংখ্য ডক্টর আছেন এই প্ল্যাটফর্মে। তারা তার চিকিৎসা, মানুষের কল্যাণের, মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি আবার ডিএকশন থেকে এই প্ল্যাটফর্ম থেকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা দেখি ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা দেখি এরোনটিক ইঞ্জিনিয়ার, অসংখ্য ইঞ্জিনিয়ার এই প্ল্যাটফর্মে তার সে পেশার পাশাপাশি এখানে সফল। আমরা দেখি পাইলট, ব্যবসায়ী, সাংবাদিক, চাকরিজীবী, আমরা দেখি ছাত্রছাত্রী এখানে সফল। বিভিন্ন খেলোয়াড়রা আজকে বিজনেসে, হাফেজ সাহেব, কারি সাহেব, আলেমুল সাহেব, মুফতি সাহেব, মুফতি মহাদেশ, অসংখ্য গুণী ব্যক্তিরা এই প্ল্যাটফর্মে জড়িত। এবং এই প্ল্যাটফর্ম আজকে আপনি দেখেন 100 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইনভলভ ইন নেটওয়ার্ক মার্কেটিং। এটা কিন্তু আমার তথ্য নয়, গুগলে গেলে দেখতে পারবেন 100 মিলিয়ন। এটা এখন তো অনেক বেশি, 100 মিলিয়ন পিপল, 10 লাখে 1 মিলিয়ন হয়, তবে 100 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর নাও ইনভলভ ইন নেটওয়ার্ক মার্কেটিং। চিন্তা করে দেখেন, 100 মিলিয়ন ব্যক্তি, একজন দুজন করে আপনি গুনতে থাকেন, 100 জন 200 জন গুনলে আপনি হয়রান হয়ে যাবেন। সেখানে 100 মিলিয়ন ব্যক্তি এর প্ল্যাটফর্মে। তারা কি মেন্টাল, তারা কি বেকুব, তারা কি বুদ্ধিহীন, বিবেকহীন? নো। এত মানুষ এখানে, কেন এটা বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড? আশা করি আপনাদের এই প্রশ্ন উত্তরটি আপনি পেয়ে গেছেন। সুতরাং এই প্ল্যাটফর্মকে আপনি আঁকড়ে ধরেন। প্রশ্ন হচ্ছে না, আর ইউ রেডি? আপনি কি রেডি বি এ নেটওয়ার্কার, একজন নেটওয়ার্কার হতে? আপনি কি প্রস্তুত? আপনি কি দেখতে চান এই জায়গায়? প্রশ্ন আপনার কাছে, আশা করি আপনারা প্রত্যেকে উত্তর দিবেন আজকের এই। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি একজন নেটওয়ার্কার হতে আপনি প্রস্তুত কিনা, আপনি রেডি কিনা, আপনি নিজেকে এমন জায়গায় দেখতে চান কিনা, আপনি নিজেকে সে জায়গায় নিয়ে যেতে চান কিনা?
যোগাযোগ আমার কিন্তু কি কোনো প্রবলেম দেখা যাচ্ছে? আপনারা শুনতেছেন? ইয়েস লিডার, ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার। থ্যাংক ইউ। ইয়েস এবার আসেন, Good. আমি কয়েকটা বিষয় ছোট করে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনি যদি সত্যি রেডি হয়ে থাকেন, এই স্লাইডগুলো এখন আপনার জন্য। আমি প্রশ্ন করছিলাম আপনাদেরকে যে আর ইউ রেডি কিনা, আপনি প্রস্তুত কিনা? আজকে আমরা এখন এখানে 81 জন আছি। সম্ভব হলে আপনার পক্ষ থেকে আপনি চ্যাটিং করে জানাবেন যে আপনি প্রস্তুত আছেন। তাহলে এই স্লাইডগুলো আপনার জন্য। প্রশ্ন হচ্ছে যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং আমরা জানলাম, এখন প্রশ্ন হচ্ছে হোয়াই ইউ, আপনি কেন এই প্ল্যাটফর্মে আসবেন? অনেকগুলো উত্তর পেয়েছেন, এরপর আপনার জন্য আমার প্রশ্ন যে আপনি কেন প্ল্যাটফর্মে আসবেন। আসুন দেখি। নাম্বার 1, হাউ মেনি লং ইউ কন্টিনিউ ইউর জব? আপনি আর কত বছর আপনার জবে নিজেকে দেখতে চান? আপনার কাছে এটা আমার প্রশ্ন যে স্পিকার হিসেবে। আমরা দেখি যিনি যে পেশায় আছেন সে পেশায় তিনি একেবারে বয়সের শেষ প্রান্তে না গেলে রিটায়ার হতে পারেন না। ঠিক সে জায়গায় আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনি আপনার জবে আর কত বছর নিজেকে দেখতে চান? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্ল্যানিং আপনার জব? জবের পর আপনার প্ল্যান কি? যে আপনি জবের পরে আপনি নিজের একটা প্ল্যান তো অবশ্যই থাকবে যে আমি পেনশন নিব, আমি এভাবে বসে বসে খাবো, কিংবা আমি এই কাজটি করব, অথবা আজ থেকে 10 বছর আমি আমার কাজের থেকে কিছু ইনকাম আমি সেভ করব, সেই ইনকামটা দিয়ে আমি জবের পরে কিছু একটা করবো। আপনার কাছে কোনো প্ল্যান থাকা দরকার না, ভীষণ থাকা দরকার। আপনার প্ল্যানটা কি? 2 নম্বর প্রশ্ন আমার আপনার কাছে। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে আমার, হোয়াট ইজ ইউর প্ল্যানিং আফটার 5 ইয়ার্স? দেখেন, আগামী 5 বছর পরে, আগামী 10 বছর আপনার প্ল্যান কি? আপনি যদি রিচেস্ট পিপল হতে চান, আপনি যদি মানব কল্যাণে অবদান রাখতে চান, আপনি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 10 বছর সুদূর প্রসারী প্ল্যান করতে হবে। আর আপনি যদি আজকের প্ল্যান করেন, আজকের এই মুহূর্তের প্ল্যান করেন, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত মন চাইছে আপনি 1 কেজি আম নিয়ে খেয়ে ফেলতে পারেন। আর আপনি যদি 5 বছর প্ল্যান করেন, আপনি একটা আমের চারা রোপণ করতে পারেন। অর্থাৎ ডিসিশন আপনার কাছে। সো আপনার প্ল্যানিংটা কি? আগামী 5 বছর পরে নিজের ক্যারিয়ারকে আপনি কোথায় দেখতে চান? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমার কাছে, হয়তো আপনার কাছে জানি না কতটুকু ইম্পর্টেন্ট। আগামী 5 বছর পরে আপনি নিজের প্ল্যানটা কি? আপনার প্ল্যান আদৌ আছে কি? আপনি নিজেকে সেম অবস্থা দেখতে চান? গত 5 বছর তো চলে গেছে আপনার জীবন থেকে, পরিবর্তন কি আপনি কতটুকু হয়েছেন? একই কাজ যদি আপনি করতে থাকেন, আগামী 5 বছর কিন্তু আপনি একই রেজাল্ট পাবেন। তাহলে দেখেন, এই সামনের 5টা বছর যদি আপনি নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন, সময়টা চলে যাবে। আর পরিবর্তন নাও করেন, সময়টা চলে যাবে। তাহলে একটু আগে বলছিলাম টাইম ইজ মানি, মানি ইজ টাইম। তাহলে আপনি যদি সময়টাকে কাজে লাগান, এই সময়টা অ্যাসেট হয়ে আপনার কাছে ধরা দিবে। আর আপনি যদি সময়টাকে কাজে নাও লাগান, সময়টা চলে যাবে, আপনি আপনার অবস্থান থেকে যাবেন। তাহলে আপনার আগামী 5 বছর পরবর্তী 5 বছর আপনার প্ল্যান কি? 4 নম্বর প্রশ্ন আপনার কাছে আমার, আফটার 5 ইয়ার্স ইউ ইনভেস্ট 5 লাখ অর ইনকাম 5 লাখ? আগামী 5 বছর পরে আপনি আপনার জমানো টাকা থেকে একটু একটু করে আপনি যেটা জমিয়েছেন আপনার জব থেকে, আপনার ইনকাম থেকে, সে জমানো টাকা এর থেকে 5 লাখ ইনভেস্ট করবেন, নাকি 5 বছর আপনি কোনো ইনভেস্ট ছাড়াই 5 লাখ টাকা ইনকামের একটা পথ তৈরি করবেন? থিঙ্কিং অফ ইউ, চিন্তা শক্তি আপনার, সিদ্ধান্ত আপনার, চিন্তাটা আপনি করেন। লাইফটা আপনার, কেউ আসবে না আপনার লাইফে জিম্মেদারি নিতে। বিশ্বাস করেন, কেউ আসবে না। আপনি যদি সফল হন, আপনাকে ফুলের মালা পরানোর জন্য সবাই আসবে, যেমনটি এখন আমাদেরকে পড়াচ্ছে বিভিন্ন অফিসে। আপনি যদি ব্যর্থ হন, আপনার মা বলেন, বাবা বলেন, ছেলে বলেন, ভাই বলেন, বোন বলেন, বউ বলেন, আর যাই বলেন না কেন, কেউ আপনার এই ব্যর্থতার ভাগ, ব্যথার ভাগ কেউ নেয় না। থিঙ্কিং আপনার একদম সোজা কনসেপ্ট যে আপনি কি 5 বছর পরে আপনার কষ্ট অর্জিত টাকা থেকে একটু একটু জমিয়ে 5 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, না এখন থেকে সময়টাকে কাজে লাগিয়ে আগামী 5 বছর পরে 5 লাখ ইনকাম করবেন? সিদ্ধান্ত আপনার। এই প্রশ্ন 4টা প্রশ্ন আপনার কাছে আমার রয়ে গেল। আপনারা যদি এই 4টা প্রশ্নকে আপনি নিতে পারেন, নিজের নোট করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে 5 বছর পরে আমি বলতে পারি 5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। আমরা অসংখ্য লিডার দেখি এখনো এই প্ল্যাটফর্মে, এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে, এই ডিএক্সএল প্ল্যাটফর্মে এখনো 5 বছর হয়নি, তার ইনকাম অনেক ছাড়িয়ে গেছে। সুতরাং যারা লুজার, যারা ফেলার, যারা ব্যর্থতাকে মেনে নিয়ে, যারা অজুহাত বের করে নিজেদেরকে সেই ব্যর্থতার গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে, আপনি কি তাদেরকে ফলো করবেন? না, যারা সফল হয়েছে, যারা হার্ড ওয়ার্ক করার পরও, পরিশ্রম করার পরও, মেহনত করার পরও, সুযোগ না থাকার পরও নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে, সুযোগকে কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে একটা ক্যারিয়ার তৈরি করে সারা পৃথিবীকে তাদের নাম রোশন করে যাচ্ছেন, ইনকাম করে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, লিড দিয়ে যাচ্ছেন, আপনি তাদের মতো হতে চান,
সিদ্ধান্ত আপনার, থিঙ্কিং আপনার, চিন্তা শক্তি আপনার। আপনি যেমন যাবেন না কারো লাইফ চেঞ্জ করার জন্য, এক্স্যাক্টলি কেউ আসবে না আপনার লাইফ চেঞ্জ করার জন্য। প্রিয় লিডারগণ, নাও টাইম ফর রিয়েলাইজ ইউরসেলফ এন্ড রিয়েলিটি। এখনটা সময়। এই যে করোনার সময় আমরা কি দেখতে পাই, একটু পরেন এখানে একজন গৃহিণী তার মেয়ের ব্যাংক ভাঙছে, কারণ এই লকডাউনের কারণে তার সাহেবের চাকরি চলে গেছে। আব্দুল আহাদ ভাই, প্লিজ আঁকাকি করবেন না, আপনাকে আমরা এখানে দেখি। আব্দুল আহাদ, স্লাইডে আঁকবেন না। দেখেন, এখনই সময় আপনার এবং বাস্তবতাকে রিয়েলাইজ করার জন্য। এরকম চাকরি অনেক হাজার হাজার ভাই চলে গেছে। আমি আলানি থেকে, আপনারা জানেন, আমার অসংখ্য বন্ধু, সাইব ভাই অ্যাটলিস্ট থাকার জায়গাটা দেন। আর আমার তো থাকার জায়গা নাই, আমি তোমাকে করতে যাবো করোনাতে ঘর থেকে বাইরে হওয়ার নিষেধ, আমি তোমাকে কেমন ঘরে ঢুকাবো? এটা আমার ঘর, আমি তো আরেক জায়গায় আছি প্রবাসে। আমি পরের কাছে আছি, আমি তোমাকে কি করে জায়গা দিব? তাহলে ঠিক সেই অবস্থায় দেখেন কি বলছে, চাকরি বন্ধ কিন্তু নৃত্য পর্যন্ত তার বন্ধ নাই, দাঁত মাজা কিংবা গোসলের সামান্য চা কফি খাবার তো আর বন্ধ নাই না। আমাদের যে একটা পেট আছে যাকে আমরা 3 বেলা খাবার দিই, সে তো জানে না যে এখন ওমিক্রন চলতেছে, এর আগে লকডাউন ছিল করোনার কারণে। প্রিয় লিডারগণ, এটা হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটিকে এখন আপনি আপনার নিজের নিয়ে আসেন। একবার নিজেকে চিন্তা করেন আপনার অবস্থানটুকু। আসেন, এখানে একজন আপু লিখছেন, মেয়েদেরও চিন্তা হয়। কে বলছে বেকার দোষ চিন্তা শুধু ছেলেদের? দেখেন কি সুন্দর একটি লেখা। আমার মতো মেয়েকে জিজ্ঞেস করো যার মাথার উপরে কোনো বড় ভাই নেই কিংবা বাবা নেই, অথবা বাবার বয়স বাড়ছে, বাবা উপার্জন করার মতো আর ক্ষমতা নেই। দেখেন, আমি যখনই এই পেজটা আমার নজরের উপরে, আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি। এটাকে একটা আপুর লেখা। এবার দেখেন উপরে দেখেন কি লিখছে, বছরের পর বছর যারা প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখিয়েছে, আজ এই অসময়ে 2 বছরের জন্য তাদের বেতন দেওয়ার ক্ষমতা রাখেনি প্রতিষ্ঠানগুলো। এবং নিচে একটু দেখেন যে বছর শেষে বেকার হতে পারে 55 লাখ চাকরিজীবী। একবার ইমাজিন করেন, এই বছরের রিপোর্ট। তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার। এই 55 লাখ মধ্যে আমিও আছি, আমি আছি। সুতরাং ডিএক্সএন এই যে নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন এই অপরচুনিটি, প্লিজ একবার রিয়েলিটিকে আপনি একবার রিয়েলিটি দেখেন, বাস্তবতা কি। আরেকটা স্লাইড দেখেন কি লিখছেন এখানে, যে কোম্পানির সবচেয়ে ভালো কর্মচারী প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, টাকা ছাপানোর মেশিন, যাই বলি না কেন, এখন কিভাবে তাদের পরিবারটা চলবে কেউ একটু ভেবে দেখছেন? তাই বলছি, বেঁচে থাকতে এমন কিছু করবেন যা আপনি থাকা অবস্থায় তার সুবিধা পরিবার ভোগ করবে, এবং আপনি না থাকা অবস্থায় যেন পরিবার সেই সুবিধা পায়। আপনার কাছে এমন কোন কোম্পানির সন্ধান আছে কি? খুব চমৎকার একটি প্ল্যাটফর্ম। একবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আর যে আজ আপনি তো পরিশ্রম করেন, আপনার পরিবারে 5 জন আদরের সন্তান আছেন, প্রিয় মা বাবা আছেন, প্রিয় মুখগুলো আছেন, যাদের জন্য আপনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। এই মানুষগুলো একবার যদি আপনার ইনকামটা বন্ধ হয়, এই মানুষগুলো কার কাছে হাত পাতবে? আজকে দেখেন আমাদের ফজলে আলাই স্যার 2006 সালে বিদায় নিয়ে গেছেন স্টার ডায়মন্ড কমপ্লিট করে। আজকে হারুন স্যার, আমাদের শাহজাহান হাজি স্যার, আরো অসংখ্য লিডাররা তাদের বাসায় গিয়ে, এই তো কুমিল্লা, আমি আগামী 18 তারিখ যাচ্ছি ইনশাল্লাহ, হায়াত থাকলে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখি। এই কুমিল্লাতে ওনার পরিবার আজকে ডিএক্সএন, বাবা চলে গেছে অনেকদিন, তার কিন্তু ইনকাম আসতেছে। একজন মেয়ে লিখছেন যে বাবা নাই আজকে অনেকদিন, বাবাকে হারিয়েছে অনেকদিন হয়ে গেছে, বাট বাবার ভালোবাসা প্রতি মাসে আমাদের বাসায় আসে। তিনি কিন্তু ডিএক্সএন একজন লিডারের কন্যা। দেখেন আরেকটি পত্রিকার আরেকটা স্ট্যাটাস, সরি ফেসবুক স্ট্যাটাস একজন ভাই লিখছেন, আমি এখানে তার ছবিটা নিই নাই। তিনি লিখছেন 2012, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20, 21, এটা একেবারে এখন আমরা 21 সাল আছি না, 21 পর্যন্ত একটা ঈদও দেশে করতে পারিনি। 10 বছর ধরে প্রবাসে ঈদ করতেছি, তাকাবাল্লাহ মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক সবাইকে। দেখেন 12, 13, 14, 15 থেকে শুরু করে 21, অর্থাৎ 10 বছরে 20টা ঈদ তিনি পার করছেন। 20টা ঈদের একটা ঈদও তিনি পরিবারের সাথে করতে পারেননি। কত দুঃখ, কত বেদনা থাকলে ঈদের দিনে এই স্টেটা দিতে পারে, ঈদ মুবারক, তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম। আমি আপনাকে বলছি, এখনই সময়, আপনি আপনার সেলফ এখনই আপনি রিয়েলাইজ করেন নিজেকে, এখনই আপনি বাস্তব উপভোগ করেন, এখনই সিদ্ধান্ত নেন যে আপনি আগামী কোথা দেখতে চান। প্রিয় উপস্থিতি, নেটওয়ার্ক মার্কেটিং যে রেভলিউশন, একটি বিপ্লব, এ ওয়ে অফ এক্সেলেন্ট লাইফস্টাইল।
এই বিপ্লব, এই একটি মিছিল, একটি গণমিছিল, একটা জোয়ার, এটা শুধুমাত্র একটা সফলতার নাম নয়। এই প্ল্যাটফর্মে যারা কাজ করে, এই প্ল্যাটফর্মে যারা আঁকড়ে ধরে, এই রেভলিউশনে যারা থাকে, তারা কিন্তু সারা পৃথিবীর রাজত্ব করবেই। মনে রাখবেন, আপনি যদি এই বিজনেসে আসেন বা না আসেন, আপনি যদি এই বিজনেসে আসেন, আপনি এই মিছিলের মাধ্যমে আপনি স্টেজে পাড়ি দিবেন, স্টেজ উঠবেনই। আপনার হাতে গোলাপের স্টিক উঠবে। আর আপনি যদি নাও আসেন, এই মিছিল কিন্তু থামবে না। এই রেভলিউশন, এই বিপ্লব চলবে, কেননা দিস ইজ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার হাতে। আজকে আমি কথা বলে যাচ্ছি, এখন অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, এখানে একমাত্র আপনার জন্য। আপনি নিজেকে কোথায় দেখতে চান, কোন প্ল্যাটফর্ম আপনি আছেন? আপনি জানেন যে প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে একটা বিপ্লবের নাম। বিপ্লব কি, রেভলিউশন কি আমরা জানি। যে প্ল্যাটফর্ম এক্সিলেন্ট লাইফ স্টাইলের প্ল্যাটফর্ম, চমৎকার প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম আপনি যদি নিজেকে শাইন করেন, একজন গ্রেট নেটওয়ার্ক হিসেবে নিজেকে আবির্ভাব করতে পারেন, আপনাকে হোটেলে গিয়ে বলতে পারেন যে এই বিরিয়ানির দাম কত, আপনি আগে খাবেন, এরপরে দাম দিয়ে আপনি বকশিস দিয়ে আপনি আসবেন। আমার প্রশ্ন, সিদ্ধান্ত আপনার। প্লিজ একটু সিরিয়াস হন। এখন revolution in development. So are you ready to revolution? Development কারণ নিজের ডেভেলপমেন্ট, নিজের কল্যাণ সাধন, নিজের স্বাধীনতার সাধন, নিজের সকল প্রকার সুযোগ, নিজের অধিকারকে রক্ষার এই রেভলিউশনের বিপ্লব। সো ফাইট ফর ইউর রাইটস। এখনই আপনি যুদ্ধ ঘোষণা করেন আপনার অধিকার, আপনার ক্যারিয়ার, আপনার সৌন্দর্য বিনির্মাণের জন্য। আপনি যদি নাও করেন না কেন, কেউ না কেউ করবে। আমি সাইফার উদ্দিন করবো, আর আপনি করবেন কিনা সিদ্ধান্ত আপনার। আপনি করবেন কিনা চিন্তার আপনার, থিঙ্কিং অফ ইউ, টোটালি অফ ইউ। এই মিছিল চলতেছে, দেখেন এই মিছিল চলবে, 71 মিছিল চলছে দেশ স্বাধীনের জন্য, এখনো মিছিল চলে নির্বাচনের জন্য। আপনি আমি মিছিল করে দিই কিসের জন্য? ক্যারিয়ারের জন্য। সুতরাং 71 বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিল, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীন নই। এখন আমরা মিছিল করতেছি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য, যে অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে সকল প্রকার স্বাধীনতার স্বাদটুকু দিবে। সো আপনি কি প্রস্তুত? আসেন, বড় স্বপ্ন দেখেন। এন্ড হাউ টু বিকাম এ বেটার নেটওয়ার্কার। হাউ, আপনি কি করে একজন গ্রেট নেটওয়ার্কার হবেন, এখন আমি ছোট করে সে বিষয়ে আলোচনা করব। হাউ, সিম্পল ভাবে নিবেন। প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে আপনি নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। আমি কস্তার প্রোগ্রামে একটা কথা বলছি যে আমরা আমাদেরকে 5টা টির দিকে নজর দিতে হবে। একটা টি হচ্ছে, প্রথম হচ্ছে টাইম, দ্বিতীয় হচ্ছে ট্যালেন্ট। ঠিক এখানে আমি আপনাকে নিয়ে আসলাম যে স্টপ কম্পেয়ার। আমরা অনেক সময় বলি সাইফুদ্দিন ভাই তো হাজার হাজার কাস্টমার তৈরি করছেন, অনেক লিডার তার টিম হয়ে গেছেন, অনেক দেশে তার বিজনেস চলে গেছেন, আমি কি পারবো? আমার পক্ষে সম্ভব? জি ভাই, আপনার পক্ষে সম্ভব। আপনি আমার সাথে আপনার তুলনা করবেন না, কেননা আল্লাহ পাক আপনাকে ইউনিক ধারণা দিয়ে, ইউনিক ট্যালেন্ট দিয়ে, ইউনিক মেধা দিয়ে, টেকনিক দিয়ে আপনাকে তৈরি করছেন। আমরা কেউ কিন্তু কারোর মতো না, আমরা প্রত্যেকে ইউনিক। সুতরাং আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দেন। নুরুল স্যার তো 70,000 কাস্টমার তৈরি হয়ে গেছে, হারুন স্যার তো 3 লাখ কাস্টমার তৈরি করছেন, আমাদের প্রফেসর বসুবল স্যার 5 মিলিয়ন কাস্টমারের মালিক, ইনকাম করেন এই প্ল্যাটফর্ম থেকে। আমার পক্ষে কি সম্ভব হবে? আমি কি পারবো? এই জিনিসটা আপনি প্রথমে বাদ দেন। নাম্বার 2, অ্যাকসেপ্ট পেইন। মনে রাখবেন এখানে কি খুব সুন্দর, নো পেইন নো গেইন। যদি আপনি গেইন চান, কিছু অর্জন করতে চান, আপনাকে পেইন নিতে হবে। এরপরে কি লেখা দেখেন, এভরি সাকসেসফুল পারসন হ্যাজ এ পেইনফুল স্টোরি। প্রত্যেকটা সফল ব্যক্তির একটা ব্যর্থতার গল্প আছে, কষ্টের একটা গল্প আছে, একটা স্টোরি আছে। এন্ড এভরি পেইনফুল স্টোরি হ্যাজ এ সাকসেসফুল এন্ডিং। প্রত্যেকটা কষ্টকর স্টোরির পিছনে একটা সফল শেষ আছে। তাহলে আপনি কি নিজেকে শেষ জায়গায় দেখতে চান? সো অ্যাকসেপ্ট দ্য পেইন and get ready for success. আপনি কি প্রস্তুত? এই পেইনটা কি? আপনি যখন এই বিজনেস শুরু করবেন, প্রথম পেইন হচ্ছে দেখবেন আপনার পরিবার থেকে আপনার বাধা দিবে। যেমন দেখেন আমরা অনেক প্রবাসী দেখি, কাজের পরে পরিবারকে সময় দেয়, বাড়িতে ফোন করে ছেলে মেয়ের সাথে কথা বলে, বউকে সময় দেয়। উনি যখন এই প্ল্যাটফর্মে কাজ করেন, এখন তো সময় কমে গেছে, আগে 1 ঘন্টা সময় দিন, এখন দেয় আধা ঘন্টা কিংবা 10 মিনিট। তখন তার বউ দেশ থেকে তার পরিবার, এই তুমি আগে আমাকে সময় দিয়ে এখন দাও না, এখন কোন মেয়ের সাথে কথা বলো?
তোমার কোনো দিকে যাইতে হবে না, কোনো বিজনেস বাদ দাও, কারণ সে তো দেখে না, এই একটা বাধা। এভাবে কাজের ক্ষেত্রে বাধা অনেক স্ট্রিপ পাবেন। আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে পাগল উন্মাদ বলবে। আমরা দেখি অসংখ্য উন্মাদ, অসংখ্য পাগল লাখ লাখ টাকা ইনকাম করে, আর যারা পাগলগুলো গতি দিয়েছিল তারা এখনো তাদের জায়গায় রয়ে গেছে। এরকম অসংখ্য ফেন আপনি পাবেন, এমন ফেন আপনি পাবেন যে চোখ দিয়ে পানি পড়বে। লিখে রাখেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর এই চোখের পানিটা, এই ফেনটাই আপনাকে সাকসেস করবে যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন, যদি আপনি অ্যাকসেপ্ট করেন। নাম্বার 3 হচ্ছে স্টপ ব্লেমিং। একটু যেটা বললাম, চেঞ্জ ইউরসেলফ ফার্স্ট বিফোর ব্লেমিং আদার। অন্যকে দিয়ে ব্লেম করার আগে, অন্যকে ছোট করার আগে, অন্যকে, এই যে আমরা অনেক সময় বিজনেস শুরু করলে নিজেকে বলি, আমরা ছোট করি যে আমরা যারা বিজনেস করি অনেকে আমাদেরকে ছোট করে, নেতিবাচক ধারণা করে। ঠিক এক্স্যাক্টলি এখানে আমরা অনেকে আসি, অন্যের সমালোচনা করি। প্লিজ সমালোচনা বন্ধ করে দেন, একদম ব্লেম বন্ধ করে দেন। নিজে একদম বোবা হয়ে যান, বোবার কোনো সত্য থাকে না, বধির হয়ে যান, একদম বোবা, একদম বোবা। দেখবেন আপনি এখানে শাইনিং করবেন, এমনভাবে শাইন করবেন আপনি কল্পনা করতে পারবেন না। যারা আপনাকে ব্লেম দিবে তারাও তো কল্পনা করতে পারবেন না। আপনি এই ব্লেম দেওয়াটা বন্ধ করে দেন। অমুকের হয়ে গেছে, আমার হবে না, অমুক পারছে, আমি পারি না, অনেকে ঝরে গেছে, আমিও ঝরে যাবো, এই ধরনের সমালোচনা, নেতিবাচক ধারণা আপনি নিজের থেকে বাদ দিয়ে দেন। নাম্বার 4 হচ্ছে সিস্টেম। আমরা এই যে গোল্ডেন রুলে আছি, এই সিস্টেমের মধ্যে আওতায় আছি, এই আওতার এই সিস্টেমটাকে আমরা ফলো, রুলসকে ফলো করবো। দেখেন বিশ্বের সবচেয়ে দ্রুততম যে রাস্তাগুলো আছে ওয়ার্ল্ডে, প্রতি মিনিটে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন গাড়ি কিন্তু সেখানে চলাফেরা করে। রুলস মেনটেন করার কারণে আলহামদুলিল্লাহ তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতেছে। তা আমরা যে প্ল্যাটফর্মে আসি, এই প্ল্যাটফর্মের একটা সুন্দর কিছু রুলস আছে। আমরা যদি রুলস গুলো ফলো করি, আমাদের ওয়ার্ল্ড ক্লাস বিজনেস, টপ ক্লাস বিজনেস মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। সুতরাং নাও এ রুলস, ফলো দ্য রুলস এন্ড সিস্টেম। আসেন সিস্টেমটা কি? ডিএক্সএন প্ল্যাটফর্ম একটি নেটওয়ার্ক মার্কেটিং, একটি ডাইরেকশন প্ল্যাটফর্ম, একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, একটি গ্লোবাল অপরচুনিটি প্ল্যাটফর্ম। সারা বিশ্বের অগণিত মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ জাতি, ছেলে মেয়ে, সাদা কালো লম্বা থেকে বেটে সকল প্রকার মানুষ এই সিস্টেমে কাজ করে। আসলে এখানে সিস্টেমটাকে আমরা ফলো করবো। প্রথম যে সিস্টেমটা এখানে হচ্ছে মাস্ট ইউজ দ্য ব্র্যান্ড প্রোডাক্ট। আমরা জানি ডিএক্সএন এর এই ইউনিক প্ল্যাটফর্মের ইউনিক প্রোডাক্ট, বিশ্ব নন্দিত প্রোডাক্ট, সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের হৃদয়ের প্রোডাক্ট, ভালোবাসার প্রোডাক্ট, ক্যারিয়ার চেঞ্জের প্রোডাক্ট। আপনি যদি আপনি এই প্ল্যাটফর্মে সফলতা চান, ইউ মাস্ট ব্র্যান্ড প্রোডাক্ট, আপনাকে এই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আপনি কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন, প্রতিনিয়ত আপনি চেঞ্জ করেন। এখন থেকে আপনি এই একটাই পণ্য ব্যবহার করবেন, একটা ব্র্যান্ড ব্যবহার করবেন, যে ব্র্যান্ডটা মিলিয়ন মিলিয়ন পিপল ব্যবহার করে। প্রথম প্রোডাক্ট। এবার আসেন কেন আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আজকে নতুন একটা বিষয় আমি বলছিলাম যে স্লাইডের শেষের দিকে আপনি নতুন একটা বিষয় দেখতে পান। সেটা কি? দেখেন এখানে একটা সার্টিফিকেট আছে। মজার বিষয়, এটা একটা ক্যালেন্ডার আমি পেয়েছি। দেখেন এখানে কি লিখছেন, আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন একটু জুম করবেন, নিচের দিকে দেখেন লিমিট অফ ইনডেমনিটি, ক্ষতিপূরণ। আমি এটা ফার্স্ট আমি যখন দেখি আমি নজরে আমি ক্যামেরা বন্দি করি। সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স দেখেন, পাবলিক প্রোডাক্ট লাইবিলিটি। নিচে দেখেন আমরা এখানে দেখতেছি RM মালয়েশিয়ান রিঙ্গিত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 40 লাখ, মানে 4 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতের একটা গ্যারান্টি দেখতেছি। কেউ যদি এই প্রোডাক্ট থেকে ব্যবহার করে ক্ষতি হয়েছে এমন কোন গ্যারান্টি দিতে পারে। প্রিয় উপস্থিতি, এখানে একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের কাছে। সেটা হচ্ছে আমরা যে দেশে আছেন সেটা একটা রাষ্ট্রপতি আছেন, একজন প্রেসিডেন্ট আছেন, একজন প্রাইম মিনিস্টার আছেন, যারা রাষ্ট্রের প্রধান। খেয়াল করেন, এভাবে প্রত্যেকটা সেক্টরের প্রধান আছে। পিঁপড়া থেকে শুরু করে 18,000 মাকলুবাত, এদের প্রত্যেকের একটা প্রধান, একজন প্রধান থাকেন যিনি কমান্ড করে থাকেন, যার কমান্ডে বাকিরা চলে। ঠিক তেমনি আমরা এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করি সারা পৃথিবীতে, দ্য গ্যানোরমা, দ্য কিং অফ হার্ট, দ্য সুপার ফুড, পায়োনিয়ার ফুড। অর্থাৎ আমরা যত প্রকার খাবার খাচ্ছি, পৃথিবীতে যত খাবার আছে, যেরকম পৃথিবীতে যতগুলো দেশ আছে যেরকম রাষ্ট্রপ্রধান আছে, ঠিক তেমনি যতগুলো খাবার আছে, এই খাবারের রাজা কি? গ্যানোরমা, মানে মাশরুম। লিখিত এই মাশরুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার তালিকার একটি, জান্নাতের খাবার। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো আসতো জান্নাত থেকে আল্লাহ পাঠালেন, তার মধ্যে একটি। তাহলে ছোট কোনো বিষয় নয়। এই জান্নাত 2000 বছরের, এই মাশরুম 2000 বছরের পুরনো খাবার। ইমাজিন করেন একবার। ঠিক সেই প্রোডাক্ট দিয়ে সে মাশরুমের তৈরি ডিএক্সএন প্রোডাক্ট, 100% ন্যাচারাল এবং মাশরুম বেস প্রোডাক্ট।
কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট। আজকে আমরা তার একটা সার্টিফিকেট দেখলাম, এটা আমি পেয়েছি একটা জায়গায়, সেটা সেখানে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা চাইলে জুম করে নিতে পারেন। তাহলে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, দেখেন আপনি কোথায় আছেন। এখন বলেন, আপনি বাজারে যে পণ্য ব্যবহার করেন, প্রত্যেকটা সেক্টরে দামি এবং লো এবং হাই প্রাইসের পণ্য আছে, সেখানে কি আপনার কোনো গ্যারান্টি আপনি পাবেন, কোনো সার্ভিস আছে? একবার ইমেজিন করেন, একবার দেখেন। আমরা অনেক তথ্য জানি না এখনো ডিএক্সএনের। আমরা আজকে থেকে যে যতটুকু পারি ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবো, তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবো আপ্রাণ ভাবে। কোথায় আমাদের এই সৌন্দর্যগুলো লুকাইতে আছে, কোথায় ইনফরমেশনগুলো লুকাইতে আছে, কোথায় সার্টিফিকেট ইন্স্যুরেন্স গুলো আছে, আমরা এগুলো এক একটা করে খুঁজে বের করবো এবং এই সৌন্দর্য আমরা নিজেরাও সৌন্দর্যিত হবো ইনশাআল্লাহ। 2 নম্বর অপশন, বিল্ড এ স্ট্রং টিম। প্রোডাক্ট ইউজ করবেন, শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে স্ট্রং টিম তৈরি করবেন। কয়েকটা স্লাইড এখানে আসে নাই, বিল্ড তৈরি করবেন আমরা জানি। তাহলে ডিএক্সএন যে সিস্টেম, যে রুলস, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের একটা সুন্দর একটা স্ট্রং টিম তৈরি করব। প্রথমে প্রোডাক্ট মাস্ট ব্যবহার করব। প্রোডাক্ট ব্যবহার না করে যদি আমরা বলে থাকি সেটা মিথ্যা হবে। মিথ্যা ক্ষণস্থায়ী, মিথ্যা দিয়ে বিজনেস হয় না। সুতরাং আমরা আগে ব্যবহার করব, ভালো লাগাটুকু শেয়ার করব। কোনো ডাক্তার কবিরাজ বৈদ্য হওয়ার দরকার নাই। টুথপেস্ট সকলের জন্য, সাবান সকলের জন্য, কফি সকলের জন্য, এটা কোনো দাওয়া কিংবা ওষুধ নয়, ডাক্তার হওয়ার দরকার নাই। সুতরাং ডিএক্সএন বেস্ট ফুড, গ্যানোডার্মা মাশরুম বেস্ট পণ্য আমরা নিজেরা ব্যবহার করব, হব ধন্য, আরেকজনকে করব অনন্য। সিম্পল হিসাব। এবং যার মধ্যে একটা স্ট্রং টিম তৈরি করব, যে টিম থেকে আমার সুন্দর ড্রিমগুলো পূরণ হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং পুঁজিবিহীন বিজনেস। এরপরও আমরা অনেকে বলে থাকি ছোট পুঁজি। কেন? আমাদের অনেক সময় 1300 পয়েন্টের পণ্য কিনতে হয়, আমার দরকার নেই 1300 পয়েন্ট, কিন্তু আমাকে সিস্টেম বিল্ড আপ করার জন্য, আমাকে বোনার জন্য 1300 পয়েন্টের পণ্য কিনতে হয়। তাহলে ছোট্ট একটা পুঁজি আমার এখানে খাটে, ছোট্ট একটা অ্যামাউন্ট আমার লাগে। সেই জন্য বলে থাকি নেটওয়ার্ক মার্কেটিং ছোট পুঁজি, বা ব্যবসা কিন্তু অনেক বড়। ছোট্ট একটা অ্যামাউন্ট নিজের ব্যবহারকৃত পণ্যের মাধ্যমে আপনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গ্লোবালি, আপনি ইন্টারন্যাশনালি, সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারতেছেন। আপনি কোথায় আছেন একবার নিজেকে কল্পনা করেন। সো আপনাদের সকলকে বলবো, বি এ নেটওয়ার্ক মার্কেটিং, be a networker, build your career, build your dream, build your যত প্রকার অপরচুনিটি আছে সকল কিছু। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের সকলের প্রতি। আজকের প্রোগ্রাম আমি এখানে শেষ করলাম। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, কারণ প্রত্যেকের একটা নেচার, মাতৃগত ভাষা আছে, বুঝতে প্রবলেম হইতে পারে, এবং আমি একজন সাধারণ মানুষ, আমার কথা মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। আমার যে সকল ভুল ত্রুটিগুলো হয়েছে, এটার জন্য ক্ষমা পাতে অবশ্যই সকলের ক্ষমা সুযোগ দেখবেন। এবং যতটুকু ভালো লাগা এখানে আজকের প্রোগ্রাম থেকে, আপনি যেই শব্দটি, যে কথাটি, যে স্লাইডটি আপনার ভালো লাগছে, আশা করছি আপনি সেটাকে নিজের কল্যাণে, নিজের ক্যারিয়ার বিল্ড আপের, নিজের প্রিয় মুখগুলোর ক্যারিয়ার বিল্ড আপে আপনি ব্যবহার করবেন, নিয়োজিত করবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে সার্বিকভাবে সহায়তা করার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহ ফি। অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রেট লিডার। আপনি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের কিভাবে চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারি নাই। আপনারা সবাই নোট করেছেন কিনা? আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট নোট করেছি। আমি প্রথমে বলেছিলাম যে নোট করলে নোট কামানো যায়। তো আলহামদুলিল্লাহ, দেখেন, আমি আমার গ্রেট লিডার, আমার মেন্টর, যে আজকের গেস্ট, ওনার যে পয়েন্টগুলো আমি নোট করেছি, কয়েকটা উত্তর আমি দিতেছি। ইয়েস লিডার, আমি আর অন্যের গোলামি করতে চাই না ইনশাআল্লাহ। এবং 3 থেকে 4টা বাজে যে আমরা অ্যালার্ম দেই, এই অ্যালার্ম থেকে বাঁচতে চাই। তো প্রতিটা ঈদেও আমি ইনশাআল্লাহ বাড়িতে থাকতে চাই, আত্মীয় স্বজনের পাশে থাকতে চাই, এবং আমার পরবর্তী জেনারেশনকে অন্যের গোলামি হাত থেকে রক্ষা করতে চাই। আপনি বলছেন একটা কথা, যে অনেকে পাগল বলবে, মানে এমন ভাবে আপনাকে ইয়া করবে শুরুতে যে চোখের ফানি পর্যন্ত এসে যাবে, এমন হইতেছে। দেখেন, আমরাও এমন তার শিকার হয়েছি। আমাকে যারা পাগল বলতো, তারা কিন্তু আজ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বোনাসের হ্যান্ডসাম একটা বোনাস দেখে তারা নিজেরাই আজ পাগল হয়ে যায়, এবং তারা মানে 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 আমাকে প্রশ্ন করে যে কিভাবে কি করলে। তো এইভাবে আপনারাও কাজ করে যান, লেগে থাকেন, কারণ লেগে থাকতে হবে।
আর এই জমে যাবেন না। আমরা সবাই জানি জমে যাওয়া পানি কিন্তু শুকিয়ে যায়। তো এই জন্য আমরা জমে যাব না, লেগে থাকবো এবং পরিশ্রম করতেই থাকবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সবাই কন্টিনিউ করি এবং মাশাআল্লাহ আসলে আমাদের গেস্ট শুরুতেই বলছিলেন যে ব্যতিক্রম ধর্মী আজ অনেক কিছু আমরা পাবো আপনার কাছ থেকে। আসলেই এত ব্যতিক্রম পেয়েছি যা বলার মতো নাই। অনেক অনেক ধন্যবাদ লিডার। তো এভাবে যেন আপনাকে আমরা সবসময় পাইতে পারি। আলহামদুলিল্লাহ কামরুল ভাই মনে হয় বিয়ের পিড়িতে বসছেন। আমার খুব কাছের একজন মানুষ, স্টাডিদেন হয়ে যাবে ইনশাল্লাহ কাতার থেকে। আমাদের গেস্ট প্রিয় লিডার সাইদ ভাইয়ের বিজনেস পার্টনার। তো দেখেন কতটুকু ত্যাগ স্বীকার করছেন, না খেয়ে চলে এসছেন উনি। ওই ফ্রেন্ডের ছোটবেলার থেকে বাল্যকালের বন্ধু, ওনার বিয়ে থেকে না খেয়ে চলে আসছেন কারণ এই প্রোগ্রামের জন্য। তো এই জন্য আমি সবসময় বলি যে যাই করি আমরা দিল থেকে করব, মন থেকে করব। আমার ফিজিক্স স্যারে সবসময় বলতো কলেজে যে যাই করো তোমরা ভালোভাবে করবা, ভালোভাবে করলে সালাম পাইবা, মানে একেবারে ভালো হবা, তাহলে সালাম পাইবা। খারাপ হলেও একেবারে খারাপ হবা। যে দুই পকেটে দুইটা পিস্তল রাখবা, একটা লাইসেন্স হলো আর একটা লাইসেন্স ছাড়া। লাইসেন্স হলো লাইসেন্স যেটা এটা রাইখা দিবা, লাইসেন্স বিহীন যেটা এটাতে গুলি করবা, দেখাইবা যে লাইসেন্স হলো আমি ইউজ করি নাই, তো তবুও সালাম পাইবা। আর আর যদি ভালো হয়ে নামাজ মানে মানে খুব ভালো হয়ে চলো, তবু রাস্তা থেকে মানুষ সালাম দিব। কিন্তু মধ্যবিত্ত যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণায় তোমরা তাই কোনা যা করো ভালোভাবে করবা। তো এই কথাটা আমার সবসময় মনে হয়। এই জন্য আমারও একটা অভ্যাস, আমি যা ধরি ইনশাল্লাহ আমি মানে তার শেষ দেখে ছাড়ি। আমি আশা করি আপনারাও যারা এখানে 2 ঘন্টা যাবত আছেন, সময়টাকে ইনভেস্ট করছেন, আপনারাও মানে এভাবে লেগে থাকবেন যেন সফল হইতে পারেন। আর আমি পরিশেষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক সময় আপনারা আমাদের কাছে ছিলেন। এখন আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআনের খাদেম দিয়ে, হাফেজ দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের আবার আমাদের আরেকজন হাফেজ আছেন, কাতার থেকে বিজনেসটা ভালোভাবে করতেছেন। 2-3 মিনিট আজকের প্রোগ্রামে হুশ থেকে শুরু করে কোরআন তেলাওয়াতকারী 2 স্পিকার কে কেমন লাগলো, কেমন হইলো, 2-3 মিনিট শেয়ার করার মাধ্যমে উনার কথা দিয়েই আমি আজকের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। আমাদের হাফেজ নুরুল ইসলাম ভাই, আপনি 2 থেকে 3 মিনিট আপনার কথার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হবে। আমি এই বলে সবার কাছে বিদায় নিতেছি এবং আগামী সোমবারে আমরা চেষ্টা করব আরেকজন গ্রেট লিডারকে নিয়ে আসার জন্য। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হাফেজ নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 থেকে 3 মিনিটের ভিতর শেষ করে দেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের প্রোগ্রাম তো প্রতিদিনই প্রত্যেক সপ্তাহে আমাদের 7টায় তো শুরু হয়। তো আজকে একটা ব্যতিক্রম হয়েছে, এর আধা ঘন্টা আগে শুরু হয়েছে। তবে আমি আজকে 2 দিন আমার এখানে নেটের সমস্যা। আর আজকে আমি প্রোগ্রামে জয়েন করার জন্য অন্য ভাইয়ের এক রুমে চলে আসছি, ওখান থেকে প্রোগ্রামে জয়েন করছি। তো প্রোগ্রামে মাশাআল্লাহ। জয়েন করি, শুনতেছি, পাশাপাশি নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল এগুলো করছি। তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কোরআন তেলাওয়াত যিনি করছেন, খুব ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই কারণে, উনি মসজিদের চাকরি অবস্থায় উনি দেশ থেকে বাইরে গেছেন। তো সবসময় ওনার কোরআনের সাথে সম্পৃক্ত আছেন। কিন্তু আমরা কর্মজীবনে আসি যে কোরআনের সাথে সবসময় সম্পৃক্ত হতে পারি না, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় কোরআন তেলাওয়াত করার সুযোগ যেন দেয়। আমিন। জি, আমাদের আজকের যিনি মেহমান ছিলেন আমন্ত্রিত, আমি ওনার প্রত্যেকটা কথা শোনা আমার সুযোগ হয় না, যেহেতু ব্যক্তিগত কিছু কাজ ছিল। তারপরে যতটুকু শুনছি, এখান থেকে যদি আমরা এই সঠিকভাবে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, যে লাস্ট উনি কিছু মেসেজ দিয়েছেন, এর ভিতরে আমার কাছে যেসব পছন্দ হয়েছে ওইটাই
যে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে এই মাইন্ডকে সেট আপ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেটাকে বলা হয়েছে, মানে উনি যেটা বলতে চাইছে। এখন আমরা মাইন্ড সেট আপ করে যদি আমাদের ফিউচারকে সাজানোর উদ্দেশ্যে যদি আমরা ধৈর্যের সাথে ধরে থাকতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। তবে হ্যাঁ, এই বিজনেসের ক্ষেত্রে এগুলো আমরা আমাদের প্রোগ্রামে আসলে অনেক ভাইদের কাছ থেকে শুনি যে আমরা আমাদের সোসাইটির কাছ থেকে বা আপনজনদের কাছ থেকে এরকম একটা বেশি আশাস্বরূপ কোনো সাড়া আমরা পাই না। এটা সত্য। তো এখানে আমাদের ধৈর্য হারার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করা আর ধৈর্যের সাথে লেগে থাকা আর বসে না থাকা, ধীরে হোক দ্রুত হোক আমাদের কাজ করা। আর সবচেয়ে বেশি হচ্ছে যে কি কাজের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা। একজন ব্যক্তি তখনই সফল হওয়া সম্ভব যে ব্যক্তি কোনো কাজকে দুইটি ভাবে যদি নেই, একটা হচ্ছে যে কাজ সে করবে ওই কাজকে মন থেকে ভালোবাসতে হবে, আর যে কাজ করবে ওই কাজকে মন থেকে করতে হবে, বসে থাকা লাগবে না। বসে থাকার কোনো সুযোগ নেই, মন থেকে ভালোবাসতে হবে এবং মনোযোগ সহকারে ওই কাজটা করতে হবে, রানিং থাকতে হবে, তখনই সাকসেস হবে। তো সবচেয়ে বেশি হচ্ছে ভালোবাসাটাই হচ্ছে তাকে ওই কাজে রানিং থাকার উৎসটা যোগায়। তো আমরা যেন এই যে আমাদের ডিএক্সএম প্ল্যাটফর্মে আসছি, এই ডিএক্সএম প্ল্যাটফর্মকে আমরা যেন ভালোবাসি এবং ভালোবাসার অনুপ্রেরণা থেকে যেন আমরা ডিএক্সএম এ কাজ করার আমাদের সুযোগ হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই একনিষ্ঠ মানসিকতায় আমাদের সিদ্ধান্তকে এই সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন আমরা আমাদের এই ডিএক্সএন মধ্য দিয়ে আমাদের ক্যারিয়ারকে যেন আমরা করতে পারি, আমরা ফ্রিডম লাইফ করার সুযোগ যেন হয়, এই আশা ব্যক্ত করি সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও যেন ভাই আজকে লিডার আজকে আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা গুলো দিচ্ছেন, আমরা যেন ওনার মতো, বিশেষ করে আমিও যেন ওনার মতো একটা স্থানে যেন পৌঁছতে পারি, সেই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে এবং সবার কাছে দোয়া কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।